আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি, সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাজো সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ছোট বড় দিন দরদি মুসলিম ভাতৃবৃন্দ এবং আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা এবং ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে নিজেদেরকে পাক সাফ করে নিয়ে নতুন বছর শুরু করব, এইভাবে আমাদের আল্লাহ তাআলা বাঁচাবেন বলে রমজানকে পালন করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা নিজেরা এই রমজানের মধ্যে নিজেদেরকে পাপ পবিত্র করে নেব এবং সকল রকমের অন্যায় অবিচার থেকে এক বছরের মতো ইনশাআল্লাহ আমরা মুক্ত হব। যে সুযোগ আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন তাকে রাজি করার উদ্দেশ্যে একবার তার নামাক হালালি করি, অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারান ইসলাম, কথাটা হলো এই যে আপনাদের সামনে বুড়ো মানুষ যেভাবে কথা বলে সেভাবেই বলবো, কেন যে আমি চ্যাংড়া মানুষ নই। বুঝতে পারছেন যে 66 বছর বয়সের এই আমি মানুষ। তো আপনার সামনে যে কথাগুলো বলবো সেই কথাগুলো খুব কাটা কাটা কথা, ছোট ছোট কথা, কিন্তু আপনার মগজে আটকা থাকবে, এটা আমার বিশ্বাস। কাজে আপনি আমার গলার দিকে দেখিয়েন না, আপনি আমার ভাবভঙ্গিমার দিকে দেখিয়েন না, আপনি আমার উপস্থাপন পদ্ধতি কেমন হচ্ছে সেদিকে দেখিয়েন না। আমি বলছি কি সে কথাটার দিকে আপনি লক্ষ্য করেন, আর সেইটিকে যদি হেফাজত করেন তা আমি দাবি করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। কি কথা বলছি আপনাকে, এইবার আমার দিকে দয়া করে খেয়াল করুন মায়েরা এবং ভাইরা, উভয় পক্ষকে বলছি, গল্প করিয়েন না আপোষের ভেতরে। গল্প করার চাইতে বাইরে দাঁড়িয়ে থাকা বা চলে যাওয়া অনেক ভালো। গল্প করিয়েন না মজলিসে এসে, এটা আল্লাহর কসম, আমি অনুরোধ করছি আপনাদের কাছে। কথা কি বলতে চাইছি, গোড়াতে একটা কথা আপনাকে শিখিয়ে দিই। পৃথিবীতে এক প্রাণী যার আক্কেল আছে এবং মুখে বলি আছে, জীবনে কোনোদিন পাপ করে না, জীবনে কোনোদিন একটা পাপ করে না। তারা কারা? তারা মালায়েকা, ফেরেশতা। আমরা ফেরেশতা নই। শিখলেন? এই গুনগুন করছে কে কে? খালা, ওই খালাটি, আমি অনুরোধ কেন করলাম?
আমি যে অনুরোধ করলাম যেন কথা বলিও না, তো কথা কেন বলছো? আর এরা জীবনে পাপ করে না। যে পাপ করে না ও আস্তাগফিরুল্লাহ পড়বে? আর দরকার আছে পড়ার? হ্যাঁ না বলুন, দরকার আছে? কোন দরকার আছে আমার? আমি তো পাপই করিনি। আর একটা প্রাণী, ওকে রব্বুল আলামিন আক্কেল দিয়েছেন, মুখে বলি দিয়েছেন, কিন্তু ও পাপ করে, করার পরে আবার হুজ্জতি করে। এটা হলো তার বদ চরিত্র। পাপ করে আর করার পরে নতি স্বীকার করে না, বরং বিতর্ক করে। তাহলে এই বদ চরিত্রওয়ালা এই প্রাণীটা হলো কারা? তো ইবলিস যেই বংশের তারা, এরা হলো জিন। এরা কারা? জিন। জিনেরা, এদের শরিয়ত আছে। এরা পাপ করবে আর করার পরে হুজ্জতি করবে। তাহলে দুই জীবের দুই চরিত্র। 3 নম্বর জীবের কথা বলছি, যারা ভুল করবে, পাপ করবে, পাপ করার পরে পাপের উপরে অবিচল থাকবে না, হুজ্জতি করবে না এবং হটকারি করবে না, বরং করার টাইমে করে নিবে। তার 2 ঘন্টা 4 ঘন্টা 1 বছর 2 বছর পরে আবার মনে মনে অনুশোচনা প্রকাশ করবে, আর মুখ দিয়ে না হলেও মনে মনে বলবে আল্লাহ জি এই কাজটা ভুল করেছি। এই চরিত্রটা কার? এই চরিত্রটা হলো ইনসানের, অর্থাৎ মানুষের। তাহলে আমরা কোন দলের লোক? 3 ক্যাটাগরির মধ্যে যেটা 3rd ক্যাটাগরি, 3য় নম্বর আমরা। আমাদের আক্কেল আছে এবং আমাদের মুখে বলি আছে। আমরা ভুল করি, আর ভুল করার পরে আমাদের নাম্বার 1 চরিত্র হলো এটাই, যে ভুলের উপর আমরা দাঁড়িয়ে থাকবো না, দণ্ডায়মান থাকবো না, ভুলকে মুছে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। এটাই গুণ, সবচাইতে বেশি ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলে দিয়েছেন। তারপরে আপনি যদি দাবি করেন, এই মহিষপুর গ্রামের মাকে বলছি, বাপকে বলছি, ভাইকে বলছি, বোনকে বলছি, কেউ যদি খুব এমনি করে গলা চাপড়ায় আর বলে, বুক চাপড়িয়ে বলে আমি জীবনে কোনো ভুল করি না, আমি অন্যায় করি না, আমি কোনো গুনাতে জড়াতে যাই না, এই ধরনের কথা যদি কেউ বলে, তো নেহাত ভুল কথা এবং গাজরি কথা। এটা মানুষের জন্য শোভনীয় কথা নয় যে আমি ভুল করি না। কেন? নবীজি বলেছেন, পৃথিবীতে বানি আদম যত আছে, বাপের চরিত্র থেকে ট্রান্সফার হয়ে এই চরিত্র তাদের বেটা বেটির ভেতরে এসেছে। অতএব তারা সবাই গুনাহ করে, ছোট করে, বড় করে, কেউ জমিয়ে রাখে, কেউ ক্ষমা করে, মাফ করে নিতে পারে। এই চরিত্রটা হচ্ছে আমাদের বাবার চরিত্র, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। অতএব কোনো মায়ের লাল এ কথাটা বলতে পারে না যে আমি জীবনে কোনোদিন পাপ করি না। পাপ আমরা করি, কিন্তু বাপের দ্বিতীয়, যেটা 4র্থ নম্বর স্বভাব, পাপটাকে মুছে নেওয়া এবং পাপটাকে ধুয়ে নেওয়া, এই ব্যাপারে আমরা সচেতন কম। তখন কিন্তু আমরা বাপের বেটা নই, তখন আমরা আলাদা হয়ে যাই। এটা চরিত্র কিন্তু খারাপ, এটা ভালো অভ্যাস নয়। এই ব্যাপারে আপনাকে বেশ কিছু কথা বলছি। দাদারা আমার, নিজের বাপ আদমকে ছেড়ে দেন, যে আদমের পর থেকে নবীগুলোর দিকে তাকান তো একবার। নবী নূহ আলাইহিস সালাম, আদমের পরে একটা নবী ছিল শীশ, অত ফেমাস নয়। তারপর একজন ফেমাস নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভুল করে দিলেন। তো নবী হয়ে যদি তিনি ভুল করেন, তাহলে আমি কোন ক্ষেতের মূলি? উনি কি ভুল করেছিলেন? নিজের নাফরমান বেটাকে, যে বেটা নিজের বাপকে দিবা লোকে বুড়ো আঙুল দেখায় এবং তাকে নবী বলে মানে না, কটাক্ষ করে, সেই ছেলে যখন বন্যার আযাবের পানিতে ডুবছে, তখন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামতে না পেরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, হাযা ইবনি, আল্লাহ এটা আমার বেটা ডুবে যাচ্ছে চোখের সামনে, সইতে পারবো না, আমি হাত ধরে তাকে নৌকায় তুলে নেব। যেমন এই কথাটা বলা, আল্লাহ তাআলা বলছেন, আরে তুমি একটা পয়গম্বর, আর তোমার মতো একটা পয়গম্বর একটা বেদিন, একটা মুশরিক
তাকে তুমি বলছো এটা আমার বেটা ডুবে যাচ্ছে, আমি ওকে নৌকায় তুলে নিব। এত বড় ভুল কাজ কেন তোমার দ্বারাই হবে? আল্লাহ নিজে বলছেন এটা ভুল তোমার দ্বারাই কেন হলো। আমি আপনাকে শোধাতে চাইছি, নবী নূহের মতো জালিলুল কাদার নবী, যিনি 950 বছর ধরে দুনিয়াতে বেঁচে কবরে গেছেন, তিনি ভুল করে বসলেন। তা আমি কয়ানা ইমানের লোক। তিনি আবার কোরআন মাজিদে কি বলছেন? ওয়াইল্লা তারহামনি, পরওয়ারদিগার তোমার কাছে আমি মাপ চাইছি এই ভুলটার জন্য। তুমি যদি ক্ষমা না করো এবং আমার উপরে দয়া না করো, তাহলে আমি বরবাদ হয়ে যাব, আমি ছাই হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে ইনসানের চরিত্র হলো ভুল করা, আর ভুল করার পরে যদি কেউ তাকে শুঝিয়ে দেয় তাহলে অনুশোচনা প্রকাশ করা। আর যে ব্যক্তি অনুশোচনা প্রকাশ করবে গা থেকে তার পাপ নেমে যাবে। তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ক্ষমা চাইলেন। শিখতে পারলাম এক। 2 নম্বর কথা বলি, আর একটু শিখেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির একদম 4 দেওয়ালের মাঝখানে বিশাল বড় প্রাসাদ, তার মাঝখানে কোনো মানুষের ঢোকার ক্ষমতা নেই, অথচ 2 জন মানুষ, অ্যাকচুয়ালি এরা মানুষ ছিল না, মানুষের আকৃতি নিয়ে ঢুকে গেছে। আর দেখা মাত্রই নবী দাউদ একটু থতমত খেয়ে গেছেন, যে বলছেন আমরা একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে, আপনি এদিক ওদিক করিয়েন না। বিচারটা কি? তখন এরা 2 জন মানুষের আকার নিয়ে এসে শিক্ষা কথা কি বলছে? বলছে দেখেন এটা আমার ভাই, আমি তার ভাই, আমার 99টা, আমার একটা ছাগল আছে আর আমার ভাইয়ের 99টা ছাগল আছে, অথচ আমার এই ভাই আমার একটা ছাগলকে কেড়ে নিয়ে তার নিজের ছাগলের সঙ্গে মিশিয়ে দিয়ে 100টা বানাতে চাইছে। আপনি বলুন তো, ওর 99টা ছাগল আর আমি একটা ছাগলের মালিক, তথাপি কেন আমার কাছ থেকে নিয়ে নিতে চাইছে? এটা কি ভালো কাজ করা হয়েছে? যেমনি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে নবী দাউদ বলছেন এত বড় জুলুম এটা করা উচিত হয়নি। তোমার তো 99টা আছে আর এই লোকটার একটা মাত্র ছাগল, এটাকে তুমি কিসের জন্য তার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? রায় দিয়ে দিলেন। যেমনি রায় দিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তোমাকে নবী করে পাঠিয়েছি, তোমার এটাই বিবেক? এক পক্ষের কথা শুনলে আর আরেক পক্ষের কথা শুনলে না। এই লোকটা বলতো তো যে আমার 99টা আছে, তবু আমি এটা নিচ্ছি কেন? তো প্রতিপক্ষের কোনো বয়ান না শুনে নিয়ে তুমি এক পক্ষের কথা শুনে নিলে, নিয়ে রায় দিয়ে দিলে। এত বড় বেয়াদবি, এত বড় ভুল তোমার দ্বারাই কিসের জন্য হয়ে গেল? জবাব দাও, কেন করলে এই কাজটা? সাথে সাথে একবারে ঠ হয়ে যে নবী দাউদ তখন বলছেন ইন্না লিল্লাহ। এটা তো ঠিক কথা, এই লোকটা কি বলতো না বলতো তার বয়ান না শুনে এক পক্ষের বয়ান শুনে রায় দিয়ে দিলাম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিলেন এই মারাত্মক ভুল তোমার দ্বারাই কেন হয়ে গেল? কি হলো? ভুল হলো তো এবার। কোরআন বলছেন ফাস্তাগফারা রাব্বাহু ফাখাররা রাকিআন ওয়া আনাব। ভুলটা যখন রব্বুল আলামিন শুধরে দিলেন, বলে দিলেন, তখন নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেলেন। আর যাওয়ার পরে পরওয়ারদিগারকে ডেকে বলছেন রব্বে কারীম, আমি ভুল করেছি, এর জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি, তুমি আমাকে মাফ করে দাও। মাফ হয়ে গেল। তাহলে এত বড় নবী তিনি ভুল করলেন, আপনি কথা বলুন ভুল করে কি বসেছিলেন না ভুলটা মার্জনার জন্য কোনো পদক্ষেপ করেছিলেন? এটা হলো বড় কথা, আপনাকে শিখাবার জন্য এটা দিলাম। আপনি আপনার মেমোরিতে হেফাজত করুন এই কথাগুলোকে। এরপরে আমি তো কবে মরে যাব না যাব ঠাঁই ঠিকানা নাই, আর বয়স যতটা হয়েছে তার সাথে সাথে রোগ তো 10 গুণ বেশি আছে আমার কাছে। দাদা আমার আর একদিন আপনার সাথে মুলাকাত হবে কিনা তার কোনো আমি ভরসা রাখি না। কথাটিকে হেফাজত করতে করতে আর একটা কথা শুনুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি বলছেন আমার 100টা স্ত্রী। আপনি অবাক হবেন না, আপনি অবাক হবেন না, এগুলো প্রশ্ন আলাদা। 100টা বিবিকে তিনি কেন গ্রহণ করেছিলেন? তার ভেতরে কি ক্ষমতা ছিল? জি হ্যাঁ ছিল, তার ভেতরে ক্ষমতা। এগুলো প্রসঙ্গে আমি যাচ্ছি না। আপনি এক বাক্যে কোরআনের কথা হাদিসের কথা বিশ্বাস করে নিন। তার স্ত্রী ছিল 100টা। এদিন একদিন বলছেন আমি আজ রাত্রিতে আমার 100টা বিবির কাছে গমন করব। ইশারায় বুঝে নেবেন, ইঙ্গিতে বুঝে নেবেন, আমি খুলতে পারবো না, ডানে বামে মা খালা আছেন। আমি আমার সকল বিবির কাছে আজকে রাত্রে গমন করব। প্রত্যেকটা স্ত্রী
গর্ভবতী হবে এবং প্রত্যেকটার পেট থেকে একটা করে বেটা সন্তান পয়দা হবে। এই প্রত্যেকটা বেটা আমার আগামী দিনে আল্লাহর পথের সৈনিক হবে। এই কথাটা বলে তিনি নিজের সংকল্পকে পূর্ণ করে দিলেন। ভুল হয়ে গেল মারাত্মক। 9 মাস পরে একটি মাত্র বিবির পেট থেকে একটা মাত্র বাচ্চা পয়দা হলো। বাকি 99টা বিবির মধ্যে 98টা বিবির পেট থেকে একটাও বাচ্চা পয়দা হলো না। আর যে বাচ্চাটা পয়দা হলো একটা বিবির পেট থেকে, ওর শরীরে হাড় হাড্ডি আছে কিনা কিছু বুঝাই যায় না। রাখছে তো কাদার মতো এলিয়ে যাচ্ছে, গলে গলে পড়ে যাচ্ছে, কিন্তু আকারে মানুষ। এইটাকে নিয়ে এসে কোনো লোক নবী সুলাইমানের কুরসির উপরে রেখে দিলেন, যেই কুরসির উপরে বসে তিনি সিংহাসন চালাতেন। আর দিয়ে নবী সুলাইমান বাইরের দিক থেকে যদি দেখছেন তো সিংহাসনে পড়ে আছে একটা কাদার মতো, হাত পা ঘাড় ভাঙা একটা বালক, একটা শিশু। দেখে তাজ্জব বনে গেলেন, এটা কি? তাকে সাথে সাথে জ্ঞান দেওয়া হলো। কি বলে জ্ঞান দেওয়া হলো? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাম। এ নবী সুলাইমান, তুমি বলেছিলে কোন কথা? আমি আজকে রাত্রে আমার 199টা বিবির কাছে গমন করব, তার প্রত্যেকটাই গর্ভবতী হবে আর প্রত্যেকেই একটা করে বেটা সন্তান জন্ম দেবে, তারা আল্লাহর পথে সৈনিক হবে। কিন্তু তুমি নিজের বাহাদুরির কথাটা বলেছো বটে, কিন্তু আমি আল্লাহ, আমাকে সঙ্গে নিয়ে কথা বলনি। অর্থাৎ তোমার বলা দরকার ছিল ইনশাআল্লাহ। এটা এত বড় ভুল তোমার দ্বারাই কেন হলো? তোমার এই ভুলটাকে সংশোধন করার জন্য, তোমার মগজের তালাটাকে খুলে দেওয়ার জন্য এই দেখো একটা আপুরা ছেলে দিয়েছি, তোমার কুরসির উপরে রাখা আছে, তুমি ছেড়ে দাও কুরসি, দিয়ে ছেলেটাকে দিয়ে দাও। এর দ্বারা যদি তোমার রাজত্ব চলে তো চালাও, আর না চলে তো তুমি ভাবনা চিন্তা করো। বুঝতে পেরে নিলেন পরওয়ারদিগার আলম আমার দ্বারাই ভুল হয়ে গেছে। সাথে সাথে তিনি বলছেন ফাস্তাগফারা রাব্বাহু, হে আমার মালিক আল্লাহ, আমি ভুল করেছি, ভুলটাকে আমি জিয়ে রাখতে চাই না, তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। নেচার মানুষের ভুল করা, তারপরের নেচার হলো ভুলটাকে সংশোধন কল্পে যার দরবারে আমি ভুল করেছি তার কাছে ক্ষমা প্রার্থনা করা। কথাটা 4টা নবীর কথা বললাম, শিখেই নেন। একখানা কিতাব আপনাকে পড়তে হবে না, আমি শর্টের উপর একটা কিতাব আপনাকে বানিয়ে দিয়ে দিলাম। নবী মুসা বাড়ি থেকে বেরিয়েছেন, একটু দূরে গেছেন স্ট্যান্ড পর্যন্ত, তো দেখছেন দুটা লোক লড়ালড়ি করছে, একটা তলে পড়ে আছে আর একটা উপর দিকে চড়ে বসে আছে। নিচেরটা হলো বনি ইসরাইলের বংশের আর উপরেরটা হলো ফেরাউনের বংশের। ফেরাউনের বংশ হলো জালিম, আর নিচেকার যে লোকটা পড়ে আছে তলায় পড়ে বনি ইসরাইলি, এটা মুসা নবীর উম্মতের মধ্যকার একজন লোক। নিচে পড়ে থাকার লোকটা বলছে আমাকে মদত করুন, আমাকে সাহায্য করুন, এই লোকটা আমাকে মেরে ফেলে দিল। নবী মুসা দেখছেন যে নিচের লোকটা বনি ইসরাইলি আর উপরের লোকটা কিপ্তি। কিপ্তির কলারটাকে ধরে সোজা করে খাড়ো করে দেওয়ার পরে একটা ঘুষি মারলেন, যেমনি ঘুষি মারা ফাওয়া কাজা কাজা আলাইহে। আল্লাহর কোরআন বলছে সঙ্গে সঙ্গে এমনি করে হাত পা ছেড়ে দিয়ে ওখানেই শেষ, মার্ডার। একটা ঘুষিতেই মার্ডার। কে? একটা কিপ্তি লোক। একটা মানুষকে যে মেরে দিলেন, কে মারলেন? এটা একজন নবী। এটা ভুল না? ভুল নয় আপনি কি ভাবছেন? এটা কি অন্যায় হয়নি? এটা তো অন্যায় করে বসলেন একটা মানুষ হিসাবে নবী মুসা। আপনি কোথাকার লোক? আমি তো নবীর কথা বলছি। নবী মুসা এত বড় মারাত্মক ভুল করে বসলেন, শেষের বেলায় উনি বুঝে নিলেন যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে ফাস্তাগফারা রাব্বাহু ফাগাফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠে বলছেন পরওয়ারদিগার, আমি এটা অনিচ্ছায় মার্ডার করেছি, আল্লাহ আমার ভুল যদি হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি। তাহলে মানুষের নেচার, এক একজন এক এক রকমের ভুল করবে, আর ভুলের উপরে যদি অটল থেকে যায় তাহলে তার কপাল খারাপ হবে, আর ভুলের উপরে যদি অটল না থেকে লজ্জিত হয় তাহলে তার কপালে আবার আলো জ্বলবে। অত লম্বা না করে আরেকটা কথা বলি, একই ডেটে একই তারিখে একই দিনে 7 আসমানের উপর থেকে 3টা জ্ঞানবান প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটিতে নামিয়ে দিয়েছিলেন। একই ডেটে একই দিনে একই সময়ে 3 জনকে। কে কে? পিণ্ডল তলার মানুষ। 1.5 ঘন্টা নয়, 1 থেকে 1.25 ঘন্টা আপনাকে কথা বলবো, আপনাকে 8 আনা মাওলানা বানিয়ে দিচ্ছি আমি আজকে, শুধু শুনে নেন আমার কথাটি। ওখান থেকে নাজিল 3 জনকে করলেন আল্লাহ, একটা হলো ইবলিস শয়তান, আর একটা নাজিল করলেন ওই তারিখে আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওই তারিখে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন আরেকটা লোক, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? 3টাই অপরাধী,
তিনটাই আসামি। দুইটা আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আর একটা আসামিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেননি। করেননি তো কোথায়? লম্বা করে জানার দরকার নেই, শর্টের উপরে বলছি। যখন সেজদা দিল না ইবলিস শয়তান, তখন আল্লাহ তাআলা বললেন, তোমাকে বললাম তো সিজদা কেন দিলে না? তখন ব্যারিস্টারি করে বলছে কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। মাটির তৈরি আদম পায়ের তলায় গড়াগড়ি যায়, আর আমি আগুনের তৈরি, আমি উপর দিকে উঠি, তো অতএব আমি তাকে সেজদা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হটকারি করছো, জেদ করছো, ভুল করার পরে আবার তুমি গলাবাজি করছো আমার সামনে। কোনো উত্তর না দিয়ে যখন ব্যারিস্টারি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গুনাহ করার পরে যে জেদ করবে তাকে ছেড়ে কথা হবে না, অতএব তোমাকে এটাই পানিশমেন্ট দেওয়া হলো, ফাখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, জুত্তাখোর হয়ে বেরিয়ে যাও, লাঞ্ছিত হয়ে বেরিয়ে যাও, তোমাকে ঝাঁটাখোর করে আমি এখান থেকে তাড়িয়ে দিলাম। ইবলিস শয়তান ঝাঁটাখোর হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমানের উপর থেকে মালাইকাদের সরদার বড় চেয়ার পেয়েছিল, চেয়ার চলে গেল, পদ চলে গেল, সব আসন থেকে ঝাঁটা খেয়ে দুনিয়াতে চলে এসেছে। ঝাঁটাটা কতদিন ধরে চলছে আন্দাজ করে নেন, ভালো করে শিখুন। আজ থেকে নিয়ে হযরতে আদমের দুনিয়াতে আসা টোটাল হলো 10,500 বছর। মনে থাকবে? 10,500 বছর হলো আদমের দুনিয়াতে আসা, আর ইবলিশেরও দুনিয়াতে আসা কত বছর হলো? 10,500 বছর হলো আসা। হিসাবটা কি করবেন? আদম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4,500 বছর। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নবী মুহাম্মদ পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর। আর নবী মুহাম্মদ থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1450 বছর, আর এক কথায় রাউন্ড ফিগারে 1,500 বছর। তাহলে আপনি মনে করেন তো হলো না 10,500 বছর, 11,000 বছর হলো না? 11 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওর কপালে ঝাঁটা মেরেছেন, সে ঝাঁটাটা আজ পর্যন্ত চলতে আছে। কি? আপনি কোরআন যখন নামাজে দাঁড়াবেন, 3 তালা জামে মসজিদে গিয়ে প্রথমে সানা পড়তে হয়। সানাটা জানেন সবাই তো, আল্লাহুম্মা বাঈদ বাইনি। তারপরে আপনাকে কি বলতে হবে? সানার পরে কি বলতে হবে? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা নামাজিকে বলা হলো শয়তানের কপালে আগে ঝাঁটা মারো, তারপরে কোরআন তেলাওয়াতে যাও। পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান আছে, সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত করতে গেলে আগে কাজ হলো ঝাঁটা মারা, তারপরে কোরআন তেলাওয়াত করা। যত মুসলমান নর নারী আছে নামাজে যখনই দাঁড়াবে তখনই প্রথমে কাজ হলো ইবলিস শয়তানের কপালে ঝাঁটা মারা, তারপরে নামাজের সূরা পাঠ করা। কতদিন চলবে? কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে। তাহলে কত বড় শাস্তি পেয়েছে শুধু হটকারি করার জন্য। পাপটা করেছিলে সেদিন যদি বলে দিত, বুঝতে পারিনি যে আল্লাহ, তাহলে তো হিসাবটা শেষ ছিল। কিন্তু তুমি কি করলা? গাজরি করলা। তো গাজরি করা স্বভাব ভালো নয়। আল্লাহ তাআলা সূরা সাজদার ভেতরে বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা আসামি হবে আসামির কাছ থেকে বদলা আমি চুকিয়ে নেব, হয় দুনিয়াতে চুকিয়ে নেব আর না হয় আখিরাতে চুকিয়ে নেব। আমি ছেড়ে কথা বলবো না। যে ব্যক্তি আসামি হবে, আল্লাহর আইনকে যে অমান্য করবে সে হলো আসামি, আর আসামিকে সাজা দেবই দেব, তাকে ছেড়ে দেওয়া হবে না। এ কথাটার উপরে যদি আপনাদের সবকটি ভাইয়ের আর সবকটি মায়ের বিশ্বাস থাকে, তাহলে আপনাকে একটু শান্ত মনে ভাবতে বলছি, শান্ত মনে ভাবতে বলছি। কি কথাটা? কোন মানুষকে আল্লাহ তাআলা চোখের সামনে বাঁদর বানিয়ে দিয়েছেন। আপনারা এর আগে শুনেছেন না শুনেননি? বলুন হ্যাঁ না শুনেছেন তো? এরা কারা? এরা দাউদ নবীর কওম। যখন নবী দাউদ মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে খাড়া হতেন, আল্লাহর কিতাব পড়তেন, তার নাম হলো জাবুর। এত মিষ্টি সুর ছিল যে এই জাবুরের তিলাওয়াত শোনার জন্য ইলিয়া নদী থেকে এই বড় বড় 10 কেজি আর 20 কেজির কাতলা রুইর মাছ এসে মুখটাকে খুলে দিয়ে এমনি এমনি করে আও 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 করতো, আর যতক্ষণ খুতবা চলতো ততক্ষণ তারা তেলাওয়াত শুনতো। এই মাছগুলো যখন লোভ হয়ে গেল, একজন আর একজনকে বলছে, জমশেদ চাচা এত বড় মাছ বাপ কালামে দেখেছো, এই মাছে না মারলে হবে না। এই 1 জুমা গেল, 2 জুমা গেল, নবী দাউদ জানতে পারলেন আমার উম্মতিরা কিন্তু মাছ মারবে।
তখন তিসরা জুমার দিন উনি জুমার মসজিদে খুতবা দিয়ে বলছেন, ওই আমার লোকেরা, তোমরা একটা কথা বলো তো, আমরা হলাম ইহুদি জাতি, আমাদের উপরে রব্বুল আলামিন শনিবারের দিন জুমা ফরজ করেছেন, আর ঈসাই যারা খ্রিস্টান তাদের জন্য রবিবারের দিন জুমা ফরজ করা হয়েছে, আর আমরা মুসলমান আমাদের জন্য শুক্রবারের দিন জুমাকে ফরজ করা হয়েছে। আসল জুমা হলো শুক্রবার, আর ওরা পায়নি আসল জুমাকে, তথাপি তারা শনিবারে পড়েছে, তথাপি তারা রবিবারে পড়ে যায়। তো শুনো তো বাবা, তোমরা দেখতে পাচ্ছ তো এই মাছগুলো কোনোদিন সোমবারের দিন আসে যে না, এই মঙ্গলবারের দিন মাছগুলো কখনো আসে না? আসে না। বৃহস্পতিবার শুক্রবার আসে না? আসে না। তাহলে কি বারের দিন আসে? ওই যে শনিবারের দিন মাত্র আসে। তাহলে তোমরা বুঝতে পারো না যে শুধু শনিবারের দিন জুমার খুতবার টাইমে আসছে আর বাকি টাইমে আসে না? তাহলে এই কথাটা তোমরা তো যখন বুঝতে পারছো, আমি তোমাদেরকে জোড়হাত করে বলছি, বাবা ধনেরা, খবরদার এই অবলা প্রাণীকে মারিও না। যদি তোমরা শুক্রবারের দিন আসা খুতবা শুনতে আসা মাছকে মেরে দাও, তাহলে আল্লাহ তোমাদের উপরে নারাজ হবে, তোমাদের উপরে আযাব চলে আসবে, তোমাদেরকে মাপ দেওয়া হবে না। 2-3 জুমা সবুর করে থাকলো, আর একবারের জুমার ব্যাপারে, জুমার দিন বাঁধের ব্যাক সাইডটাকে বানা দিয়ে ঘেরে নমাজ রোজা করে নেওয়ার পরে তাড়াতাড়ি করে সব বেরিয়ে বলছে মাছ মারতে শুরু কর। একজন দেখিয়ে দেয়, আর একজন নেমে পচকা মারে, একজন জাল ফেলে, আর কিছু কিছু লোক রোডের কিনারে দাঁড়িয়ে 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 খালি দাড়ি থেকে নাড়ে আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোরা মাছ মারছিস, তোরা মাছ মারছিস, সুবহানাল্লাহ। তাহলে 3 প্রকারের লোক নদীর কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 রকম কাজ করেছে। একগুলো মাছ মেরেছে, আর একগুলো লোক মাছ দেখিয়ে দিয়েছে, আর একগুলো লোক নীরব দর্শক হয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিলেন, বাংলা কোরআন মাজিদ এই গ্রামের লোকের কাউরি বাড়িতে আছে? যদি আপনাদের কাউরি বাড়িতে বাংলা কোরআন মাজিদ থাকে, আমার দাদা ভাই আর আমার বুবু জানেরাকে বলছি, আল্লাহর ওয়াস্তে কোরআন মাজিদটাকে একবার বাংলা করে পড়ো, তাতে তুমি দেখতে পাবে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার গোড়ায়, ওয়ালাকাদ আলিমতুমুল লাযিনা আতাদাউ ফিস সাবতে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমি দিনের বেলায় ওই সমস্ত লোক কটাকে বললাম, মসজিদে যেটি লোক বসেছিল সেটি বাদ, আর বাকি বাইরে 3 কোয়ালিটির লোককে রব্বুল আলামিন বললেন, চোখের সামনে এক নিমেষে তোমরা সব বাঁদর হয়ে যাও। কেমন বাঁদর হও? আল্লাহ বলছেন খাসিন, জুতাখোর বাঁদর হয়ে যাও, লাঞ্ছিত বাঁদর হয়ে যাও, তোমাদেরকে কেউ ভালো চোখে আর দেখবে না। 1 মিনিটের ভেতরে 1 সেকেন্ডও বলতে পারেন আযাব চলে আসলো। কেন? কান থেকে শুনোনি, চোখ থেকে দেখোনি, আক্কেল থেকে নবীর কথাটাকে বুঝোনি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো আসামিকে ছেড়ে কথা বলবেন না, অতএব বাদর হয়ে গেল। কত ঝাঁটা খাকা বাদর হলো যে 5 নম্বর পা লাগিয়ে নিয়ে নিজের বাড়ি চিনতে পারছে, এই টাপার 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 করে হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকছে, গলিতে বৌমা ঝাঁটা হাতে করে গলি ঝাড় দিচ্ছিল, বাঁদরকে দেখতে পেয়ে এমনি করে উল্টা বাড়ন হাতে করে বলছে, খালি আগে আয়, তুই তোকে মারবে এমন ঝাঁটার বাড়ির বাঁদর। বাঁদর নিজের ভাষা ভুলে গিয়ে ইচির কিচির মিচির ইচির কিচির মিচির করে বলছে, আজকাল বহুত মারতে আসিও না, আমি তোমার শ্বশুর হইনি, এরকম ঘটনা, এরকম আল্লাহ তাআলার আযাবে এরকম হয়ে গেছে, বাড়িতে ঢুকতে দাও, লুকিয়ে থাকবো, বাইরে যাবো না। আর কিচির মিচির বৌমা বুঝতে পারছে কি, ওকে এমন ঝাঁটার মারলো, সমস্ত বাঁদর গ্রাম থেকে বিতাড়িত হলো। তফসিরে লেখা আছে 40টা দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন এই গ্রামের বান্দরটিকে, আর তারপরে বান্দরটি শেষ হয়ে গেল, জীবনের মতো একটাও বাঁচলো না। কি কথাটা বললাম আপনাকে? সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা যারা আসামি হবে, আসামির কাছ থেকে বদলা আমাকে চুকাতেই হবে, আমি আল্লাহ চুকিয়ে নিই। এর আসামি হলো আল্লাহ তাআলা দিনে দুপুরে বদলা চুকিয়ে নিলেন। আচ্ছা, যদি এইভাবে আপনাকে আমি বলেই যাই তো আপনি তো শুনেই যাবেন, আপনার মেমোরি ফেল করবে। একটা কথা বলি, আসমান থেকে খানা এসেছিল কোন জাতির উপরে, আপনারা শুনেছেন? বলেন হ্যাঁ না শুনেছেন? যদি জানা না থাকে, 2 কওমের উপরে খানা এসেছিল আসমান থেকে। তো ঈসা নবীর যারা সম্প্রদায়, এই ভালো করে শুনেন, ঈসা নবীর যারা সম্প্রদায়, তারা একদিন নবী ঈসাকে বলছে, আমরা তোমার কাছে এটা চাইছি, আসমান থেকে আল্লাহ তাআলা যেন রেডিমেড খানা আমাদের জন্য পাঠিয়ে দেন, আমরা খাবো আর বড় লোকই করব। তখন নবী ঈসা বললেন, দেখো জি, এত অবান্তর জিনিসগুলো তোমরা কামনা করিও না।
বলে, না না, এটা মানা হবে না। খানা যদি আসে তো তোমার পিছে আসি, আর খানা যদি না থাকে তো আমরা সারপাট থাকবো না তোমার পিছন দিকে। তখন নবী ঈসা বললেন, আল্লাহ আমার উম্মতীদের উপরে তুমি খানা নাজিল করো। তখন রব্বুল আলামিন বলছেন, ওদেরকে বলে দাও খানা আমি পাঠাবো, যদি আমার শর্তকে না মানে তাহলে আমার শর্তর উল্টা করতে গেলে লাওয়াযবান্নাহু আযাবান মা আযাবতু আহাদান মিনাল আলামিন, আমি এমন ঠেলা দেব যে এর আগে কোন সম্প্রদায়কে আমি এমন কঠিন আযাবে দিইনি, ফেলিনি, যদি আমার কথার উল্টা করে। ওদেরকে বলে দাও কি কথা বলতে হবে, খানা আসবে দুপুর বেলায়, যতটি পারবে খেয়ে নাও, যেটা খেতে পারবে না ওই জায়গাতে রেখে দাও। একটা খানাকে প্লেটকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে লুকাবে না, ফ্রিজে রাখবে না, আর বলবে না যে এটা সন্ধ্যাবেলায় আসবে কি আসবে না, এটা সকালে খাবো বলে রেখে দিলাম। একটা প্লেট এখান থেকে বাড়ি নিয়ে যাবে না, খবরদার, জমা করতে পাওয়া যাবে না। পারো তো খাও, আর না পারো তো রেখে দাও। সোজা টোজা কথা বলে দেওয়া হলো। 15 দিন চললো না, 20 দিন চললো না, এই জাতি কি করলো, একটা করে প্লেটকে বগলের তলে লুকিয়ে নিয়ে বাড়ি, আর একজন একটা করে ব্যাগে ভরে নিয়ে বাড়ি। যখন এই খিয়ানত করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব পাঠালেন। কি আযাব পাঠালেন? জাআলা মিনহুল কিরাদাতা ওয়াল খানাজিরা। আল্লাহ তাআলা দাউদের সম্প্রদায়কে শুধু বাঁদর বানিয়ে দিয়েছিলেন, আর ঈসা নবীর কওম যখন কথা মানল না, রব্বুল আলামিন আসমান থেকে খানা পাওয়ার পর তারা যখন বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ বলছেন আমি আগেই বলেছিলাম যদি অপরাধ করো তো ছেড়ে কথা হবে না, অতএব তোমরা খেয়ানত করেছো, এবার আমার আযাব আসবে। যারা যারা লুকিয়েছিল খানাকে, রব্বুল আলামিন চোখের সামনে তাদের কাউকে কাউকে শুয়োর বানিয়ে দিলেন, আর তাদের কাউকে কাউকে বানর বানিয়ে দিলেন। আর কিছু কিছু মানুষ যারা আছে তারা মানুষের আকার নিয়েই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু বদল ওদের হয় নাই। কেন? যারা খেয়ানত করবে তারাই অপরাধী, আর যারা অপরাধ করবে তারাই খেয়ানত করবে, আর তাদেরকে রব্বুল আলামিন শাস্তি দেবেন। আর কথা অনুযায়ী রব্বুল আলামিন তাদেরকে শুয়োর বানিয়ে দিলেন। কি হলো? আযাব এসেছে না আসেনি? এসেছে। তাহলে আপনাদেরকে অনেকটি কথা এই তালে 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 শিখিয়ে দিলাম। এখন আপনার সামনে আদবের সাথে আপনাকে শোনাতে চাইছি যেটি কাজের কথা, সেই কথাটির দিকে আমার মায়েরা একটু কান দাও, ভাইয়েরা একটু কান দাও। আযাব কত রকমের আছে এবং আপনার পছন্দ কোনটা আপনি একে জবাব দেন। পছন্দ মানে আযাবটা যুক্ত আছে কাজের সাথে। আযাবটা যে যুক্ত আছে তো কাজের সাথে, এবার আপনি নিজের কাজটাকে মিলান, তাহলে বুঝে নিব যে আপনি কোনটা আযাব পছন্দ করেন। আমি আপনাকে একটা কথা বলছি, একটা আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন তোমাকে দু চোখের কানা করে হাসরের ময়দানে আনা হবে। কানা মানুষ যেমন করে হাতড়িয়ে বেড়ায়, ওই রকম করে তুমি হাতড়াবে আর হাঁটবে, আর তুমি আল্লাহকে জিজ্ঞেস করে বলবে, লেমা হাসারতানি আমা, এ রব্বে কারীম তুমি আমাকে কানা করে কেন উঠিয়েছো দুনিয়া আখিরাতে? তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমার সামনে আমার কোরআন ছিল, আর আমার কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য মিম্বারে তোমাকে 52 দিন মুলবি সাহেব খুতবা দিয়ে বলেছিল, তারপরে তুমি শুনুনি, তার মানে তোমার চোখটা কানা হয়েছিল। আমার আয়াতগুলোকে মানোনি, তার মানে তুমি চোখে দেখতে পাওনি, কানে শুনতে পাওনি। তো দুনিয়ায় তুমি যখন আমার কোরআনকে না মেনে কানা হয়েছিলে, আজকে তোমাকে আমি কানা করে হাসরের ময়দানে উঠিয়েছি। অতএব ভাববার কিছু নাই, তুমি তোমার যে কাজ করেছো কর্মদোষে তোমার সেটাই সাজা হয়েছে। দুনিয়াতে আমার কথা শুনুনি, কানা হয়ে এসেছো। এবার আপনারা সবটি বলবেন এখান থেকে রোড পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ কেউ কানা হব না। তো জুমা মসজিদে একদিন খুতবাতে ওয়াজ হলো, কি বলে যে যাকাত না দিতে গেলে পাছাকে ছ্যাঁকা দেওয়া হবে, লোহাকে পুড়িয়ে পুড়িয়ে। আর কলকি পোড়া বুঝেন, আগেকার লোক বুঝে, এখনকার জামানার ছেলে পেলে বুঝে না। এড়ের পিছন দিকে দাগ দেখেছো কোনো ভাই? ষাঁড়ের পিছন দিকে পুঠাতে দাগ দেখনি? এটা কেন? এটাকে লোহাকে পুড়িয়ে পাছাতে এইগুলো করে ছ্যাঁকা দিতে গেলে জিন্দেগির মতো দাগ পড়ে যায়। তো এইগুলো দেওয়া হয় খুব কষ্টের মাধ্যমে।
আপনার মতো আমার মতো একগুলো মানুষের কপালে এবং এই দেখেন বুকের সামনে এবং ওর পাছা দিকে যেখানে সেখানে লোহাকে পুড়িয়ে ছেঁকা দেওয়া হবে, একবার দুবার কি হাজার হাজার বার ছেঁকা দেওয়া হবে। আর একগুলো বড় বড় চোখা চোখা সিংওয়ালা মহিষ আর চোখা চোখা সিংওয়ালা গরু আসবে, একবার করে এইটা এমনি করে সিংয়ের উপরে তুলবে, তুলে উপর দিকে উঠে নিচে দুম করে ফেলবে, আর একটা এসে এমনি করে এই সিংটা ধরে এমনি করে তুলবে, তুলে আবার ওকে দুম করে ফেলবে, আর একটা এসে আবার আছড়াবে। তাহলে একগুলো সিংওয়ালা গরু আর মহিষ এসে সিংয়ের ভরে তুলবে আর ওকে আছড়াবে, আর ওই লোকগুলোকে আর একগুলো আল্লাহর ফেরেশতা এসে তার পাছাতে, তার বুকে, তার পেটে, তার কপালে লোহা পুড়িয়ে পুড়িয়ে ছেঁকা দেবে। আপনি বলুন এই লোকগুলো কারা? তো জুমা মসজিদে 52টা খুতবা হয় সারা বছরে, হ্যাঁ না নাজি ভাই? কটা জুমা হয়? 52টা জুমা হয়। একদিন মসজিদে এই গ্রামের ইমাম সাহেব বললেন, জাকাত যদি না দাও তো তোমার পাছাতে লোহা পুড়িয়ে কলকি পুড়িয়ে দাগ দেওয়া হবে, ছেঁকা দেওয়া হবে। ওয়াজ করে দিয়েছেন আধা ঘন্টা। তারপরে পিণ্ডলতলা গ্রামের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত জানা যাচ্ছে কি 25টা লোক এমন আছে যে যাদের ব্যাংকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে জমা আছে। কোন আল্লাহর বান্দা 20খানা লুঙ্গি কিনেনি তার গ্রামের একটা ফকিরকে দেওয়ার জন্য, কোন একটা আল্লাহর বান্দা 20খানা শাড়ি কিনেনি আল্লাহর একটা বান্দিকে দেওয়ার জন্য। লাটের মতো খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর বলছে টাকা আছে, আমার বাপের ধন আছে। কাহারই বাপের কি আছে? ছেঁকা খাওয়ার মতো যদি স্বাদ থাকে তাহলে জমা করে রাখো মালকে। তোমার মাল কেউ নেওয়ার জন্য মুখিয়ে নেই, তাকিয়ে নেই। তোমার মাল না হলেও গরিবের দিন কেটে যাবে, কিন্তু তোমার দিন কিভাবে কাটবে তুমি এই সাজাটা নেওয়ার জন্য রেডি আছো তো? তৈয়ার? যদি বলে হ্যাঁ তৈয়ার, তাহলে জাকাতকে আটকিয়ে রাখো। আর যদি বলো যে না আমি জাকাত আটকিয়ে এত বড় শাস্তি নিতে পারবো না, তাহলে এক্ষুনি হাতখানাকে খুলো, মরে দেখো টাকার যতগুলো চাবি আছে সমস্ত আলমারির কেড়ে নেবে। আর এক একটা মা খালা আমাদের দেশে এমন আছে যার বাড়িতে 10 ভরি, 12 ভরি, 14 ভরি সোনা আছে, কিন্তু একানা পয়সা জাকাতের নামে বের করে না। খালা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, একটা বেটি ছেলে দুটো বালা সোনার হাতে দিয়ে রাসূলুল্লাহর সামনে খাড়ো আছে। রাসূল বলছেন এই বালার যাকাত বের করেছো? তোমরা জিনা বের করিনি। আতো হেব্বো আনতুসাফিরুকা সিওয়ারান মিনান নার, কিয়ামতের দিন তোমাকে দুখানা আগুনের বালা পরানো হবে, রাজি আছো তুমি? তখন মেয়ে ছেলেটি বলছে না আমি রাজি নেই। তাহলে তুমি তোমার এই বালার যাকাত কেন বের হয়নি? মেয়ে ছেলেটি এত ভয় পেল, সঙ্গে সঙ্গে বালা দুটোকে খুলে সামনে চালিয়ে ফেলে দিল। সাহাবায়ে কেরাম বললেন আরে ফেলছো কেন? একে কুড়িয়ে নিয়ে যাও, যাকাত দাও, তোমার বালা পাক। বলছেন না, যে জিনিস আমাকে আগুনে নিয়ে যাবে সেই জিনিস আমি আর হাতে পরবো না। তোমার কাছে কি 87 গ্রাম সোনা নাই? ও বেটি ছেলে, মহিষপুর গ্রামের মাকে বলছি, তোমার বাড়িতে যদি 87 গ্রাম সোনা থাকে তুমি যাকাত দাও, না হলে তোমার কপাল খারাপ আছে। এটা নিতে পারবে? এটা আজাব নিতে পারবে? আমি ওই জন্য গোড়াতে বলেছি না, আপনি হাসছিলেন মনে মনে যে কে কোনটা আজাব পছন্দ করে। কেউ নিজে থেকে আজাব পছন্দ করে? জি না। আর একটা বলছি, খেয়াল করুন আমার দিকে, একটা আজাবের কথা লেখা আছে। একটা ইটের ভাটাতে যেমন চুল্লি থাকে সেই রকম একটা জাহান্নামে চুল্লি থাকবে। চুল্লিটা কেমন? বলছেন নিচের অংশটা অত্যন্ত চওড়া আর উপর দিকটা সরু হতে 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 একেবারে অনেকটা সরু হয়ে গেছে। 10 মিনিট 15 মিনিট পর 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 ওই চুল্লির মধ্য দিয়ে একগুলো লোক বেরিয়ে আসছে জোড়া জোড়া হয়ে, একটা ছেলে আর একটা মেয়ে, এইরকম বুকাবুকি লেগে আছে। এদের দুইজনের গায়ে 1 ইঞ্চি কাপড় নাই, দুজনই উলঙ্গ হয়ে আছে। আর একজন আর একজনের গায়ে একেবারে জড়ো হয়ে দুজন এক হয়ে লেগে আছে। আর ওই উলঙ্গ অবস্থায় চুল্লির উপর মাথা দিয়ে ভর 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 করে ধোঁয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, 50 ফিট উপর পর্যন্ত চলে যাচ্ছে। যাওয়ার পরে আগুনের তাপটা যখন কমে যাচ্ছে তখন আবার ওই ঝাঁকটা 50 জন, 60 জন, 70 জন ছেলে আর মেয়ে নাঙ্গা হয়ে জোড়া লেগে লেগে আছে, আবার ওই চুল্লির ভিতরে পড়ে যাচ্ছে। চুল্লির ভিতরে যাওয়ার পর জ্বলছে 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 জ্বলছে, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার 100-150 জন ওই রকম জোড়া হয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওপর দিকে। নাঙ্গা, শরীরে একটু কাপড় নাই, 1 ইঞ্চি কাপড় নাই, এবং দুজন জমাট বেঁধে আছে, একাকার হয়ে আছে, উলঙ্গ অবস্থাতে আছে।
এই দৃশ্যটা দেখতে পাওয়া যাচ্ছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করে বলছেন, জিবরিল, এই লোকগুলো কারা? দুটোই বেটা ছেলে নয়, দুটোই বেটি ছেলে নয়, একটা মেয়ে ছেলে আর একটা পুরুষ ছেলে, দুইজন এরকম জোড়া লেগে আছে, আর একজন আরেকজনের সঙ্গে মিলে আছে, একাকার হয়ে আছে, গায়ে এক ইঞ্চি কাপড় নাই। এরাকে এই সাজাটা কেন দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ বললেন, হা উলা, জিবরিল আমিন বললেন, হাউলা ইজ্জনাত মিন উম্মাতিকা, এগুলো কারা? আপনার উম্মতের ভিতরে একগুলো ষাঁড় আছে যারা বিবাহ করার আগেই, আর একগুলো মহিলা আছে গাভী যারা বিবাহ করার আগেই অবৈধ মেলামেশা করেছে, ব্যভিচার করেছে স্কুলের লাইফে, কলেজের লাইফে। আর যারা কলেজের মুখ দেখেনি তারাও নিজের গ্রামে হোয়াটসঅ্যাপের মারফতে, চ্যাটিংয়ের মারফতে এবং এইগুলো করে 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 একজন আরেকজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে তারা শারীরিক সম্পর্ক কায়েম করেছে। এইরকম ব্যভিচারী ছেলেকে আর এরকম ব্যভিচারী মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভেতরে পুড়াচ্ছেন, আর একবার করে চুল্লির মধ্য দিয়ে তাদেরকে বের করে বাহির দিকে নিয়ে আসছেন, আর সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন, দেখো রে, তোমরা চিনতে পারছো কি না, এটা মহিষপুরের মেয়ে আর এটা ভগবানপুরের ছেলে। ও তোমরা চিনতে পারছো কি না, এই যে জোড়াটা বেরিয়ে এসেছে এটা হলো গঙ্গা দেবীর ছেলে আর এটা হলো মহিষপুরের মেয়ে। এরা দুনিয়াতে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, তার জন্য রব্বুল আলামিন তা কিয়ামত, তারপরে হায়াত যতদিন চলবে ততদিন তাদেরকে এটাই সাজা দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। যদি এমন মানুষ থাকে, এমন নারী যদি থাকে, তাহলে ওকে মেনে নিতে হবে কি, যে আমি এই আযাবটা নিতে রাজি আছি। তা না হলে ভুল করার পরে ভুলের উপরে আপনি কায়েম আছেন কেন? ভুলটা ঘাড়ে চেপে আছে না ঘাট থেকে নেমে গেছে? আপনি সাহস করে বলতে পারবেন ঘাট থেকে নামিয়ে দিয়েছি? কেউ জানে না, শুধু ভুল করার লোক আর ওস্তাদ করে বসে আছি, কিন্তু ভুলটাকে নামাবার জন্য কেউ তদবির করতে পারি না আমরা। জি, কোরআন মাজিদ এক জায়গাতে লেখা আছে, চামড়া তুলে দিব রে, পরিষ্কার করে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাসসারুনাহু লাউ ইয়াফতাদি মিন আযাবি রাব্বিহিম ইয়াওমাইযিন বিমানিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। আমি তোর পিঠের চামড়াকে তুলে দিব, আর যেমনকি চিংড়ি মাছকে ধুয়ে বেছে মা বোনেরা কড়াইয়ে যখন তেলে দেয়, একটা মিনিট টাইম লাগে না, সাথে সাথে চিংড়ি মাছটা এইরকম করে জড়ো হয়ে কোকড়া পেশের মতো হয়ে যায়। ওই রকম তোমার মতো লম্বা এই 5 ফিটের মানুষটাকে চামড়া তুলে দেব, আর চামড়া তুলে দেওয়ার পরে তোমাকে 1 মিনিটের ভেতরে, 1 সেকেন্ডের ভেতরে এরকম কোকড়া কোকড়া চিংড়ি মাছের মতো বানিয়ে দেব। কত চামড়ার চিকন আজ করছো তুমি? ডাব সাবুন আর ফোয়ারাতে গোসল ঘরের ভেতরে। মাখালার আগে জিজ্ঞেস করুন কি করছো তোমরা? ফেয়ার অ্যান্ড লাভলি, এটা কি মাখছো তুমি? এটা ভিকো টারমারিক। এক একজনের গায়ে মনে হচ্ছে তেল চুয়ে চুয়ে পড়ছে, এত শরীরের যত্ন করেছো। শরীরের যত্ন করতে মানা নেই, কিন্তু যত্ন করার শরীরটাকে আগুন থেকে বাঁচাতে হবে, এই ব্যাপারে খেয়াল করতে হবে। এটা হলো মূল কথা। আল্লাহ তাআলা এক জায়গাতে এটা শাস্তির কথা বলে দিলেন, আর এক জায়গাতে একগুলো লোককে বলছেন, ওগো তোমরা দুনিয়াতে ব্র্যান্ডেড কোম্পানির সব পানীয় পান করে এসেছো। দুনিয়াতে পানীয় কি কি আছে? পেপসি আছে, কোকা কোলা আছে, 7 আপ আছে, ফিমতু আছে, আরে আর কত 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 আছে। এইসব ব্র্যান্ডেড কোম্পানির জিনিস তোমরা পান করালো, কিয়ামতের দিন তোমরা আসবে, তো তোমাদের মতো মেহমানগুলোকে এইরকমই মেহমানি আমাকে দিতে হবে। হ্যাঁ, আপনাকে মেহমানি ওই রকমই দেওয়া হবে যেমন আপনি জাত মেহমানের। তা আমি তো ভালো জিনিসের নাম নিলাম, 7 আপ, কোকা কোলা, ফিমতো, এগুলো তো পানীয় জিনিস, হালাল। আর যদি আমি বলি 3x রাম, চিনো গো? 2-3টা লোক কখনো যে হ্যাঁ চিনি, যে 3x রাম চিনো না? চিনে, কিন্তু হরগিজ বলে না। রোলস রাইস চিনো? চিনি, কিন্তু লজ্জাতের নাম বলতে পারছি না। এটাও ব্র্যান্ডেড কোম্পানি। এসব ব্র্যান্ডেড কোম্পানির যারা মাল খাওয়া লোক আছো, আর এই ফকির আহমদ দিয়ে পান খাওয়া, আর ডিলাক্স দিয়ে পান খাওয়া, আর কম্বু দিয়ে পান খাওয়া, আর
এই তিরঙ্গা আর গুটখা আর মধু আর শেখর আর ৫০০০ আর সিগনেচার, যত এই সমস্ত হারামখোরি করার লোক আছো, এই ব্র্যান্ডেড কোম্পানির মাল তোমাদেরকে কিয়ামতের দিন মেহমান হিসাবে দেওয়া হবে। তোমরা যেমন মেহমান তেমন তোমাদের সেবা। কি হবে? হাদিসে লেখা আছে, কোরআনে লেখা আছে স্পষ্ট কথা। জাহান্নামে জ্বলতে জ্বলতে বলবে যে আল্লাহ খুব পিপাসা লেগেছে, এতক্ষণ থেকে পুড়েছে, যে আল্লাহ তো পানি টানির কোনো ব্যবস্থা হবে? তখন আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারে যারা আমার বান্দারা পুড়ে ছাই হয়ে গেল, একটু পানি পান করাও। তখন কি বলছেন আল্লাহ তাআলা সূরা আহজাবে, ফালিয়াস্তাগিসু ইউগাসুহুম কাল মুহলি ইয়াশবিল উজু বিশা শারাব সাত মুরতাফাকা। জাহান্নামে যত মানুষগুলো জ্বলছে, জ্বলা 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 শরীর থেকে পুজ এবং লহু আর ময়লা আর মাটি বেরিয়ে বেরিয়ে এক জায়গাতে যেমন ঘানির তেল জমা হয়, ওইরকম জাহান্নামের একটা চেম্বারে গিয়ে সব জমা হচ্ছে। ওই পুজ এবং লহুগুলোকে আল্লাহর ফেরেশতারা ফুটন্ত পুজ লহুকে হাত দিয়ে উঠাবের ক্ষমতা নয়, এজন্য লম্বা লম্বা সাঁড়াশি দিয়ে, লম্বা লম্বা শেকল পরানো বাসন দিয়ে দূর থেকে তুলে তোমার মতো আমার মতো এই মানুষগুলো যারা জাহান্নামে জ্বলবে তার মুখের কাছে গিয়ে যেমন নিয়ে যাবে, ও মেহমান পানি খাবা নাকি, আগে থেকে হা করে মুখ দিয়ে বলবে আমাকে দাও আমাকে দাও, আমাকে বড্ড পিপাসা লেগেছে, যেমনি হা করবে ওই পানিগুলো পুজ লহু গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে মুখে, আর বলবে গট 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 করে তোমরা খাও। যেমনি পানিগুলো পান করা হবে, সঙ্গে সঙ্গে সমস্ত পানি আর পেটের নাড়ি আর ভুঁড়ি আর কলেজা আর ফুলকা যা ছিল মলদার দিয়ে সমস্ত হড় হড় করে নিচে নেমে যাবে। তাকাবে বড় বড় চোখ করে আর বলবে আল্লাহ জি পানি খেতে চাইলাম, তো এমন কোন পানি দেওয়া হলো যে পানিতে ভিতরের সব বারাত মেরে দিয়ে সবকে আউট করে দিল। আল্লাহ বলবেন পেরেশান হবি না রে বান্দা, যতটি নাড়ি ভুঁড়ি জ্বলে পুড়ে বাইরে বেরিয়ে গেছে ১ মিনিটের ভেতরে আবার তোমার ভেতরে সেগুলোকে তৈরি করে দেওয়া হবে। সিলসিলা চালু 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 চলতে থাকবে। আর এক বেলা যারা এইগুলো পান করা মেহমান, এদের সম্বন্ধে হাদিসে লেখা আছে। কি লেখা আছে? জাহান্নামে জ্বলতে 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 একটা ড্রেনকে দেখে বলবে, ক্যানেলটাকে দেখে বলবে আল্লাহ জি জাহান্নামের আগুনে তো পুড়ছি, এই জ্বালা তো সহ্য হয় না, কিন্তু এই যে ক্যানেলের পানিগুলো চলছে এত বিকট দুর্গন্ধ আল্লাহ সইতে পারি না, এই দুর্গন্ধের জ্বালাতে যেন প্রাণটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আল্লাহ এই ক্যানেলটাকে আরেক দিকে ঘুরিয়ে দাও, আর না হয় আমাদের জাহান্নামটাকে অন্যদিকে সরিয়ে দাও, আমরা এই ক্যানেলের পানির গন্ধ আর সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও আমার মেহমানেরা, তোমাদের জন্য ব্র্যান্ডেড কোম্পানির একটা নহর খোলা আছে, এগুলোই তোমাদেরকে পান করতে হবে। নহরটার নাম কি? তো গুতা নহর। নহরের নাম হলো গুতা নহর। এই নহরের পানিগুলো কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যত বেশ্যা নারী মারা গেছে, পৃথিবীতে যত রান্ডি নারী মারা গেছে, এটা মুসলমানের বেটি হোক কিংবা হিন্দুর বেটি হোক কিংবা খ্রিস্টানের বেটি হোক কিংবা আর কাউরি বেটি হোক না কেন, হাজার হাজার লক্ষ লক্ষ যারা রান্ডি মেয়ে ছেলে মারা গেছে তাদেরকে জাহান্নামের আগুনে যখন জ্বালানো হবে, আল্লাহর কসম দিয়ে বলছি বাবা জানেরা, তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জা স্থান দিয়ে এক ধরনের বাজে পানি বেরিয়ে আসবে ঘোলাটে আকারের, আর ওই পানিগুলো বেরিয়ে বেরিয়ে লক্ষ লক্ষ মহিলার, কোটি কোটি মহিলার যোনির ভেতর থেকে বেরিয়ে আসা গান্দা পানি এক জায়গাতে জমা হবে আর ক্যানেলের মতো বয়ে যাবে, আর ওই ক্যানেলের পানিকে তুলে তুলে এনে এক একটা মানুষের মুখের কাছে গ্লাসে করে করে ধরিয়ে দেওয়া হবে, আর লোকটাকে বলা হবে ওরে ব্র্যান্ডেড কোম্পানির মালখানেওয়ালা আমার বান্দা, তোমার জন্য ব্র্যান্ডেড কোম্পানির সেন্ট, এত অতুলনীয় সেন্ট, এগুলো তোমার মেহমানি, পান করো আর মজা করো, পান করো আর মজা করো। এটাও শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে পরিষ্কার করে রেখেছেন। এটা কারা নিবে? আমি গোড়াতে বলছিলাম কোনটা শাস্তি আপনাকে মজা লাগবে আপনি ওটা বলেন। সেগুলাতে একটাও ভালো লাগে না, পুজ খাবে তাও ভালো লাগে না, এই গান্দা নহরের পানি পান করবে তাও লাগে না, চামড়া তুলে দিবে তাও লাগে না। তার একটা লোককে বলছে, ওগো রাসূলুল্লাহ বলছেন জিবরিল
এই যে লোকটা রক্তের নদীতে ডুবছে আর পানিগুলো রক্তগুলোকে গিলছে, উগলাচ্ছে, খক 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 করে কাশছে, পানি পেটে না, রক্ত ঢুকে যাচ্ছে, আবার উগলে বের করছে, আর এপার থেকে ওই পার যেতে চাইছে সাঁতার দিয়ে 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 দিয়ে। তো কত রকম করে 300 ফিট নদীটাকে, রক্তের নদী, এপার থেকে যদি বেচারি ওই পারে যাচ্ছে, তো যেমনি ওই পারে যাওয়া, এই বড় পাথর নিয়ে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, যেমনি কিনারাতে আসা মারছে, এরকম করে দুম করে মাথার উপরে বাড়ি, মাথাকে ছাত্তু করে দিচ্ছে আর ফাটিয়ে চুরমার করে দিচ্ছে। তখন বেচারি ওই মাথা ফাটা নিয়ে আবার উল্টো দিকে ঘুরছে, তুই উঠতে দিবি না, তো এদিকে আবার উঠো। এদিকের কিনারাতে যখন আসছে, তখন এই ফেরেশতা মারছে একটা পাথরের বাড়ি দিয়ে, আবার মাথাকে চুরমার করে দিচ্ছে, এদিকে মুখ করছে, ততক্ষণে মাথাটা গোটা হয়ে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে। এই চক্র চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। বলছে, জিবরিল, এই লোকটাকে এত বড় সাজা কেন দেওয়া হয়েছে? লোকটা কি করতো? তো বলছি, এই লোকটা বুড়ি বেওয়া মায়া লোকের সরকারের দেওয়া ঘরের টাকা 1,20,000-এর ভিতরে 60,000 টাকা দিয়ে বাকি 60,000 টাকা মেয়েরা খাওয়া, এই হারামখোরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। আর কাকে? পরের মালকে ভক্ষণ করা হারামখোর ছিল, এই একে দেওয়া হয়েছে। এটা হলো সুদখোর, সুদখোরি করত, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে তুলে নিত, এটাকে বলা হয় ঘুষ, এটাকে বলে রিশওয়াত। যারা সুদ খেত, ঘুষ খেত, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এ সাজাতে ফেলে রেখেছেন। কতদিন চলবে? যতদিন পর্যন্ত তার শাস্তিটা পুরো সমান না হয়ে যাবে, ততদিন পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ, তাহলে এতগুলো যে কথা আপনাকে আমি শোনালাম, তো তার ভেতরে কি এই কথাটা আর বলবো না, আজকে না ছেড়ে দিব কথাটা? সেটা হলো কি, যে কসাইরা জীবনে বকরিকে জবে করার পরে টুটির দিক দিয়ে লটকিয়ে রাখে না ট্যাং বেঁধে লটকিয়ে রাখে? জি দাদা, ট্যাং বেঁধেই করে, উপর দিকটাকে কম করে। বেশিরভাগ কসাই কি করে, খাসিটাকে খাল নামিয়ে নেওয়ার পরে ট্যাংকে বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে রাখে, আর মুখের দিক দিয়ে ফটফট ফটফট করে লাল লাল রক্ত ঝরে, কিছু সাদা সাদা পানি ঝরে, পানি আর রক্ত মেশানো এক ধরনের পানি পড়ে। সারা দিন যদি ঝুলিয়ে রাখে তো সারা দিন পড়বে। তাহলে এটা তো মরা। যদি জীবিতকে লটকানো হয় তো কি হবে? কি হবে? কি হবে? তাহলে আপনাকে বলে দিই কত রকমের আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখেছে, শাস্তি রেখেছেন। তো রাসূলুল্লাহ শুয়ে আছেন, একদিন দুটো ফেরেশতা মানুষের রূপে এসে রাসূলকে উঠে বলছেন, চলো উঠে যাব, যেখানে আমরা যাব। রাসূল বেরিয়ে গেলেন, চলতে লাগলেন, একটা পাহাড়ের কাছে গেলেন, বলছে উঠেন উপরে। বলছে, আমি তো বাবা এই পাহাড়ে উঠতে পারবো না। বলছে, আপনার দুখানা বাহু ধরে আমরা হেল্প করব, আপনি উঠুন উপর দিকে। রাসূলুল্লাহকে উপর দিকে উঠাতে 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 এমন এক জায়গাতে নিয়ে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ দূরে থেকে আওয়াজ পাচ্ছেন, এত বিকট আওয়াজ, যেমন গরুর আন্ডা অন্ডকোষকে যখন বের করে মানুষেরা, তো যখন কষ্ট হয় গরুর, তো গরু যেমন করে গ্যাংড়ায়, এইরকম করে বিকট আওয়াজ করে গ্যাংড়ানির আওয়াজ আসছে। আর এই আওয়াজ শুনে রাসূলুল্লাহ কান খাড়া করে দেওয়ার পরে বলছেন, এই বিকট আওয়াজ কোথাকার? কিসের আওয়াজ এটা? কিসের আওয়াজ? তখন ফেরেশতা দুটো বলছেন, আপনি দেখবেন, চলেন আমাদের সাথে। যেতে 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 যখন স্ট্যান্ড পর্যন্ত গেলেন, তো দেখা যাচ্ছে কি দুটা করে বাঁশ গাড়া আছে, আর একটা করে বেড়া বাঁশ লাগা আছে। একটা বেড়া বাঁশের মাঝখানে একটা মানুষকে উল্টিয়ে ঝুলিয়ে দেওয়া আছে, ট্যাঙে দড়ি দেওয়া আছে, মুখের দিকটাকে নিচু দিকে ঝুলিয়ে রাখা আছে, আর তার মুখ দিয়ে সারাদিন, নাক দিয়ে তার সারাদিন ফটফট ফটফট করে জল পড়ছে, আর মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর কিছু কিছু পানি ঝরে ঝরে পড়ছে। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, হাজার হাজার মানুষকে এই রকম করে জোড়া জোড়া খুঁটিতে বেড়া বাঁশে ঝুলিয়ে রাখা হয়েছে, আর গরুর মতো করে সারাদিন গাড়াচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোকে দেখলেন এবং তাদের বিকট চিৎকারকে শুনলেন। শোনার পরে জিবরিলকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে বলছেন, হে জিবরিল, এই লোকগুলো কেমন সাজা কেন দেওয়া হয়েছে, অপরাধটা কি আছে? তখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লোকগুলো হলো সেই লোকগুলো যে লোকগুলোর বাড়ি ছিল শামসিতে, এই লোকগুলোর বাড়ি ছিল ভগবানপুরে, এই লোকগুলোর বাড়ি ছিল পিণ্ডলতলাতে, এই লোকগুলোর বাড়ি ছিল ওই গঙ্গা দেবীতে। এই এলাকার মুসলমান যাদের আশে আর পাশে আলেমে ভর্তি ছিল, সেই সমস্ত মানুষগুলোর ভিতরে এমন একগুলো মানুষ ছিল যারা দিনের বেলায় বিসমিল্লাহ হোটেলকে আবাদ করেছে শামসির, যারা দিনের বেলায় নিজের বাড়িওয়ালিকে চোখ রাঙানি দিয়ে বলেছে, খবরদার তুই যদি আওয়াজ করিস তো তোর থতটাকে ভেঙে দিব, আমি বলছি খানা এনে দে। বাড়িওয়ালি স্বামীর ভয়ে ঘরের ভেতরে তাকে দিনের বেলায় খানা এনে দিয়েছে, চপচপ করে খানা খেয়েছে, রোজা রাখেনি। তো যারা রমজান মাসকে উপেক্ষা করেছে, রোজা রাখেনি, এই মানুষগুলো ওই মানুষগুলোই এদেরকে উল্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। আর অতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখবেন যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যায়। আচ্ছা, এত রকমের যে আযাব বলছি, তো মায়েরাই কেউ জবাব দিক আর ভাইরাই কেউ জবাব দিক, কোনটা শাস্তি আপনাকে একটু আরাম লাগলো? চলবে কোনো একটা? চলবে না একটাও না? তাহলে হাইল কাটা দিস, হাইল কাটা নিয়ে এলেন। আবু তালেব রসুলকে পালা পোষা করেছেন 47 বছর। আবু তালেব মুমিন নয়, কাফের হয়ে মরেছে। রসুলকে দেখাশোনা করেছেন 6 বছরের বালক থেকে শুরু করে কত বছর বললাম? 47 বছর পর্যন্ত রসুলের পৃষ্ঠপোষকতা করে গেছেন। কে? আবু তালেব। আবু তালেবের এই পৃষ্ঠপোষকতা করার কারণে আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আবু তালেবকে আযাব দিব, কিন্তু সারা পৃথিবীর মানুষের আযাবের চাইতে হালকাটাই দিব, ওকে বেশি দামি আযাব আর কড়া আযাবটা দিব না। তখন আল্লাহ তাআলার নবী বড় আগ্রহ করে শুনছিলেন যে আমার চাচাকে হয়তো আল্লাহ তাআলা কোনো হাইলকে আযাবটাই দিবেন। কি আযাব দিবেন মনে মনে ভাবছেন। তো বলছে যে রোদ্রে খাড়া করে রাখবেন 12 মাস, থাকো রোদে খাড়া থাকো। তাও তো হয়, কিন্তু আল্লাহ তাআলা কি হুকুম দিলেন রাসূলুল্লাহকে? বলছেন, ইন্না আহওয়ানাল আযাবে ইয়াউমাল কিয়ামাতে আযাবা আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইহি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চাচা আবু তালেবকে সারা পৃথিবীর মানুষের থেকে হালকা দরের আযাবটা দিবেন। হালকা দরের আযাবটা কি? 2খানা লোহার জুতা দেওয়া হবে তাকে, আর লোহার জুতার শুকতলার নিচে এত পাওয়ারের আগুন দিয়ে দেওয়া হবে যে আগুনের ফুলকিতে আর আগুনের ভোল্টেজে হাঁটু বেয়ে, রান বেয়ে, পেট বেয়ে, বুক বেয়ে মগজ পর্যন্ত তার তাপটা আসবে। রাসূলুল্লাহ বলছেন, ইয়াগলি মিনহু দিমাগুহু, মগজগুলো যে ভিতর দিকে আছে, তো গরম পানি যেমন খাল খাল করে আওয়াজ করে, ওই রকম আমার চাচা আবু তালেবের মগজগুলো সারা দিন সারা রাত ওই রকম খল করে উতলাতে থাকবে। এছাড়া আর হালকা আযাব আল্লাহর কাছে নাই। চলবে এটা? চলবে না, চলবে না। যদি কোনোটাই আযাব না চলে, তাহলে আপনাকে আমি বলতে চাইছি, আপনি অপরাধী হয়ে মরবেন না আপনি নিরপরাধ হয়ে মরবেন, এটা আপনার কাছে জিজ্ঞাসা। আপনি আসামি হয়ে মরবেন না আপনি একজন সাচ্চা মুসলমান হয়ে মরবেন, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। আপনি বলবেন আমি সাচ্চা মুসলমান, কি দিয়ে হব? গা থেকে গুনাহকে নামিয়ে দেন, আপনি সাচ্চা মুসলমান। গা থেকে গুনাহকে নামিয়ে দেন, তাহলে আপনি পাক্কা মুসলমান। আপনার আর কোনো আযাব নেই, আর আপনাকে কোনো রকমের কষ্ট পোহাতে হবে না কিয়ামতের দিন। তা আপনি বলবেন আমি আমার গা থেকে কেমন করে পাপ নামাবো? তো আপনার নেক ইচ্ছা আছে কি যে হ্যাঁ আমি পাপ নামাবো? যদি বলেন হ্যাঁ নেক ইচ্ছা আছে, তো পৃথিবীতে ধোঁয়া পরিষ্কার করার জিনিস কি আল্লাহ তাআলা অভাব রেখেছেন? অভাব আছে কি? আচ্ছা খালাটি শুনো, ও মা ঠিক আছে শুনতে বলছি। তোমার বাড়ির কাপড় যদি কালো হয়ে যায়, তো কাপড়কে কি করে পরিষ্কার করতে হয়? 1 বালতি পানিতে ডিটারজেন্ট পাউডার গুলে দাও, কাপড়খানিকে এমনি করে ঝাঁকাও, আধ ঘন্টা পরে ধুয়ে মুছে তুলে দাও, পরিষ্কার, কাপড় পরিষ্কার হয়ে গেল। পানি ইন্দারার খারাপ হয়ে গেছে, ইন্দারার পানি পরিষ্কার করতে গেলে বেটা ছেলেটিকে বলছি, কি দিব যে পানি পরিষ্কার হবে বলুন একজন লোক? কি? চুন। বড় ভাই বললেন চুন। আপনারা কেউ বলেন হসপিটাল ওয়ালা যেগুলো দেয় ব্লিচিং পাউডার। আর একটা ভাই বলুন, নাম শুনেছেন ফিটকিরি? হ্যাঁ না বলুন শুনেছেন ফিটকিরি? ফিটকিরি ফেলে দেন পানিতে, ব্লিচিং ফেলে দেন, ফেলে দিয়ে পানিতে, চুন ফেলে দেন পানিতে, পানি কি হবে? পরিষ্কার।
তাহলে পানি পরিষ্কার করার হিসেব আলাদা, আর কাপড় পরিষ্কার করার হিসেব আলাদা। আর যদি একটা মানুষ বলে যে আমার লোহাতে জং লেগে গেছে, কি করবো? কামারের বাড়ি নিয়ে যাও, কামার ওকে হাপড়ে ভরবে, আর হাফুর হুফুর করে যখন 10 বার টানবে, লাল হবে। তারপরে এই রকম করে রেখে যখন ঠাকাম ঠাকাম করে দিবে 10টা বাড়ি, তখন যেটা জং ছিল ছুটে যাবে। তারপরে দেখবেন যে আপনার হাঁসুয়াটা ঝকঝকে জং মুক্ত হয়ে গেছে। তাহলে লোহার জং ছাড়াতে গেলে আগুন দিয়ে ছাড়াতে হবে, কাপড়ের ময়লা ছাড়াতে গেলে ডিটারজেন্ট দিয়ে ছাড়াতে হবে, পানির গান্দাগিকে পরিষ্কার করতে গেলে আপনাকে ফিটকিরি দিয়ে পরিষ্কার করতে হবে। আপনার দেহে ময়লা লেগে আছে, এই ময়লাটাকে ছুটাবার জন্য কোনটা করতে হবে? আমাকে বালতিতে ভরো, হবে? হবে না। আপনাকে আগুনে ভরবো, হবে? হবে না। হাপড়ে যদি ভরে দিই তাহলে হবে? জি না, হবে না। এক এক জিনিসকে পরিষ্কার করার জন্য এক একটা জিনিস আল্লাহ তাআলা করে রেখেছেন। আমার ভিতরে আছে পাপ, আমি পাপটাকে পরিষ্কার করব কি দিয়ে? রাসূলুল্লাহ বলছেন, যেই মানুষের গায়ে একটা ভুল হয়ে যায়, নোকে তাতফি কালবেহি নোক্তাতান, যেমনি একটা ভুল করবে সেই মানুষটার অন্তরের ভেতর একটা কালো স্পট পড়ে যাবে। আর এই লোকটা যদি ভুলটাকে মুছে না নেয় আল্লাহর কাছ থেকে, তাহলে কালো হয়ে থেকেই যাবে। সোমবারের দিন একটা পাপ করে একটা দাগ লাগালো, আর মঙ্গলবারের দিন আর একটা ভুল করে আর একটা দাগ লাগালো। এইরকম করে যদি দাগ লাগাতেই থাকে, দাগ লাগাতেই থাকে, একটা বছর হবে না, পুরো অন্তরটা কালো 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 দাগ হয়ে যাবে। তারপরে ভালো জিনিস আর বুঝতে চাইবে না, তার কাছে জান্নাতের ওয়াজ ভালো লাগবে না, তাকে জাহান্নামের ওয়াজ আর ভালো লাগবে না, তার ভিতরে কোনো কথায় আসর আর করবে না। তো দাগ পড়লো, দাগটাকে মুছে নিতে হবে। কি দিয়ে মুছবো? রাসূলুল্লাহ বলছেন, আল ইস্তিগফার, তোমাকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা। কি বলে ক্ষমা প্রার্থনা করতে হয়? আর সোজা সোজা আর বলবো না, আমার পরে আসবে বাংলাদেশি, কতক্ষণ যে হলো না হলে হিসাব কিছু করতে পারছি না, কিছুক্ষণ আর বলে দিই। ক্ষমা প্রার্থনা মানে কি? আরবিতে যদি বলি তো ওর নাম হলো ইস্তেগফার, আর বাংলাতে যদি বলি ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনা করতে গেলে আপনার গুনাহগুলো মাফ হবে, কিন্তু ভালো করে জেনে রাখেন, যেগুলো ছোট গুনাহ সেগুলো মাফ হবে, যেগুলো বড় গুনাহ এত সহজে মাফ হবে না। ছোট গুনাহ কোনগুলো? বলতে বসে আছেন, সামন দিয়ে কার বেটি চলে যাচ্ছে, আগে দেখে আছেন তো দেখে আছেন, চোখের পলকও মারেন না, এটা কোন গুনাহ? সাগীরা গুনাহ। গলিতে একটা কুকুর বসে আছে, একটা ঢিল ছুড়ে দিলেন, কুকুরটাকে লেগে গেল, কাউ 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 করতে করতে কুকুরটা পালিয়ে গেল, এটা সাগীরা গুনাহ। একটা গাছের ডালকে এমনি ভেঙে দিলেন, কাজে লাগালেন না, মিসওয়াকও বানালেন না, বেকার বেকার ডালটাকে ভাঙলেন আর ফেলে দিলেন রাস্তার কিনারায়, এটা হলো সাগীরা গুনাহ। আপনি একটা মানুষকে দেখলেন না, দেখার পরে বলছেন, আরে শ্বশুরের বেটা কোনটা গেছিলি? শ্বশুরের বেটা বলার মানে এটা কি? এটা তো একটা ছোট মোটো গালি হলো। এর থেকে নোংরা গালি আমাদের দেশের লোকেরা বলে। কোন একটা মানুষ যদি একটা গালি কাউকে দিয়ে দেয়, তাহলে পরে এটা হলো সাগীরা গুনাহ। কোন একটা মানুষ যদি কোন একটা পশুকে কষ্ট দেয়, তো এটা হলো সাগীরা গুনাহ। একটা মানুষ একটা চড়ুই পাখিকে মারলো, মারার পরে তাকে গোশত করে খেলো না, শুধু এমনি করে গুলল দিয়ে মারলো, আর মারার পরে তাকে অমনি মরা ফেলে রেখে দিল, এটা হলো সাগীরা গুনাহ। এইরকম করে কাউকে গাল দেওয়া, কারোর দিকে তাকিয়ে দেখা, কাউকে কি কিছু অন্যায় কথা বলা, এগুলো হলো সব সাগীরা গুনাহ, সাগীরা গুনাহ, সাগীরা গুনাহ। আস্তাগফিরুল্লাহ যদি বলা যায় তাহলে সাগীরা গুনাহগুলো মাফ হবে, আর কাবিরা গুলো কিন্তু অত সহজে মাফ হবে না। কাবিরা কোনটা? মদ খাওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ, এবং জাদু করা কাবিরা গুনাহ, শিরকের গুনাহ কাবিরা গুনাহ, এবং তিরাঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, এই নেশা জাতীয় দ্রব্য এগুলোকে পান করা খাওয়া, এগুলো হলো গুনাহ। মা বাপের সঙ্গে নাফরমানি করা, এগুলো হলো কাবিরা গুনাহ। মেয়ে ছেলে হয়ে যদি বেপর্দা হয়ে চলে, মাথায় কাপড় না দেয়, তার কোখা যদি দেখতে পাওয়া যায়, এগুলো হলো কাবিরা গুনাহ। ব্যভিচার যদি কেউ করে নেয় বিবাহ করার আগে কিংবা বিবাহ করার পরে, এগুলো হয়ে গেল কাবিরা গুনাহ। কেউ যদি গুজব করে কোনো ছেলে কোনো মেয়ের, কোনো মেয়ে কোনো ছেলের, এগুলো হলো কাবিরা গুনাহ। এই বড় গুনাহকে যদি মুছতে যাওয়া যায় তাহলে বড় লকড়ি কাঠি পুড়াতে হবে, আর ছোট মোটো যদি সাগীরা গুনাহকে মাফ করা যায় তো অল্পতেই মাফ হয়ে যাবে। এবার দু তিনটা কথা আর বাকি আছে, এটি বলে দিব, দিয়ে ছেড়ে দিব, তারপরে আপনাদের পরের বক্তা আসবে। এবার কি কি করে শিখাবো আপনাকে? ছোট ছোট গুনাহগুলো আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়ে যাবে।
এক্ষুনি আপনি করে আসলেন কোন একটা অন্যায়, এখানে এসে করলেন কি ওই গুনাহটাকে স্মরণ করে আপনি বললেন আস্তাগফিরুল্লাহ। যদি খালি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ ওই নিয়াতে, তাহলে এই গুনাহটা সাথে সাথে আপনার গা থেকে মুছে যাবে। আর একটা খুশির খবর বলবো, আপনি যদি কোনো একটা গুনাহ করেন তো আল্লাহ তাআলা বাম দিকের ফেরেশতাকে বলেছেন 6 ঘন্টা কোনো আমার বান্দার পাপকে খাতাতে তুলতে পাবে না। কয় ঘন্টা? 6 ঘন্টা খাতাতে তুলতে পাওয়া যাবে না। অতক্ষণ পর্যন্ত তোমাকে রুখতে হবে, যতক্ষণ পর্যন্ত 6 ঘন্টা গত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি লিখবে না এই পাপটা। এখন স্কুল যাওয়ার মাথায় মেয়েটি চলে যাচ্ছে, নিজের মনে স্কুল বই হাতে করে নিয়ে, আপনার বেটা এক কিনারাতে খাড়িয়েছিল, আর নাম ধরে বলছে রোজিনা, তাকালছে কে? শাশুড়, আই লাভ ইউ, মেরে দিল তাকে তীর, আই লাভ ইউ। আরে তুমি পরের মেয়েকে আই লাভ ইউ বলার কে? এই যে অপরাধ, এই যে অন্যায়, তোমার এই অন্যায়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লিখতে পাবেন না। কয় ঘন্টা? 6 ঘন্টা। অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন ইন্তজার করো। এই ছেলেটার যদি বিবেকে কুলিয়ে যায়, কেন বললাম পরের বেটিকে আই লাভ ইউ, এটা তো অন্যায়। মনে যদি অনুশোচনা আসে, আর তারপরে যদি ওখানে দাঁড়িয়ে কিংবা বাড়ি এসে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই, যদি এরকম তওবা করে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতা কি করবে? পাপটাকে না তার হাত থেকে জমিনে ফেলে দেবে, খাতাটা ফাঁকা থেকে যাবে। আর 6 ঘন্টা যদি পার হয়ে যায় ওই পাপটাকে লিখে দেওয়া যাবে। আর এই পাপটাকে যদি সে মাপ না করায়, প্রত্যেক সপ্তাহে একবার সোমবারের দিন সন্ধ্যাবেলায় তোমার আমলগুলো প্রথম আকাশ থেকে 7 আসমানে যাবে, আর তোমার আমলগুলো আর একবার বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলায়, এই 3 দিনে যা করলে আবার উপর দিকে চলে যাবে, নামতে থাকবে না রে বাবা। তাহলে এত সুযোগ আমার হাতে আছে, আর সুযোগগুলোকে যদি আপনি কাজে না লাগান তাহলে কাকে ওয়াজ শোনাবো? আর ওয়াজ শুনিয়ে লাভটা কি হবে? এত ওয়াজ করছি, আল্লাহর কসম দিয়ে বলছি ভাইজানেরা, ওয়াজ করে লাভ দেখতে পাই না জি ভাই। যত ওয়াজ করছি তত নামোর দিকে নেমেই চলে যাচ্ছে আমার জাত ভাইরা। আক্ষেপের সুরে বলি মাঝে মাঝে, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহ খানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, কিচ্ছু বেঁচে নাই। এই মোবাইলে আর এই অ্যান্ড্রয়েডে দুনিয়াটাকে যা ছিল বেঁচে হাঁড়ি চাঁচা করে চেঁচে চুছে ইমানের সাতিয়া নাশ করে রেখে দিয়েছে। না বেটা ভালো, না বেটি ভালো, না বৌমা ভালো, না জামাই বাবু ভালো, না ছোট ছোট কোলে যেগুলো বাচ্চা আছে সেগুলো ভালো। যতক্ষণ পর্যন্ত ঝুল্লুতে একটা 1 বছরের বাচ্চাকে শুতিয়ে দেওয়ার পর ওর সাইডে যখন ওই মোবাইল না দিচ্ছে ওর মা, ততক্ষণ পর্যন্ত নিন্দিই যায় না। এগুলো আপনার বেটা বেটার হয় না? কি করবো, লুকাবার কথা তো আমারও তো বাড়তে পতি না, জি ঘুমাই না। আর যখনই মোবাইলটাকে জুড়ে দিচ্ছি আর আধা দূরে রেখে দিচ্ছি, আর একটা করে ওই কইছে যে डीजे वाला बाबू मेरा गाना चला दो डीजे वाला बाबू मेरा गाना चला दो। আর যখন ডিজে ওয়ালা বাবু করছে ঝনক ঝনক যখন আওয়াজ করছে, ঝুলতে বসে রাখলাম এখনো বলি ফুটেনি। আর এরকম বাচ্চা এখনকার জামানাতে যা পয়দা হচ্ছে, মা আর বাপ যে হালাতে জন্ম দিচ্ছে ওই হালাত নিয়ে বাচ্চাটা দুনিয়াতে এসে ওই রকম কাজ করছে। 1 বছরের ছেলে হয় না, এত বড়খান প্লাস্টিকের ব্যাট দিতে হয়েছে ওকে, আর ওই ব্যাট আর একটা বল নিয়ে খাড়াই চেয়ারকে ঠাটাইছে, খাড়াই টেবিলকে ঠাটাইছে, খাড়াই বাসনকে ঠাটাইছে। কি করছিস রে? বলছে সেঞ্চুরি করছি মা। জমানা কতটা নিচে নেমেছে, মানুষ খারাপ হয়ে গেল। ওয়াজ করে মানুষকে আর কাবু করতে পারা যাচ্ছে না। ওয়াজ শুনছে কিন্তু কাজে লাগাতে চাইছে না মানুষেরা। ভাইজি আপনার ইমান কতখানি আছে? একটা লোকের কথা বলবো, শুনবেন? লম্বা করে না, কলিমুদ্দিন একটা চিরকোট দিও আমাকে, যেমনি টাইম হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রথম খলিফা। যখন মরণ কাছে এলো
তখন তিনি নিজের বেটি আয়েশাকে ডেকে বলছেন, বেটি রে, এই যে দেখো দুধ খাওয়ার জন্য একটা পাথরের বাসন আমাকে এই পাবলিকের কোষাগার থেকে দেওয়া হয়েছিল। কেন? আমি হলাম রাষ্ট্রের প্রধান, আমার বাড়িতে এই পিয়ালাটা ছাড়া পানি পান করার আর কোনো বাসন ছিল না। তারপরে বেটি শোনো রে, আমাকে দেওয়া হয়েছিল একটা গোলাম, যে গোলামটা আমার সেবা করবে, খিদমত করবে, তার জন্য এই গোলামটা আমার সামনে আছে। আর তারপরে বেটিকে ডেকে বলছে, বেটি রে আমার, এই দেখো আমার কাছে একটা বড় আবা মানে কি পার এখান থেকে শুরু করে গলা পর্যন্ত লম্বা একটা চোগা আলখাল্লা ছিল। এটা আমাকে কে দিয়েছিল? তো বাইতুল মাল থেকে দিয়েছিল। আমি আজকে মরে যাব, মরার টাইম আমার চলে এসেছে, তার জন্য আমি তোমাকে বলছি, তুমি আমার হুঁশিয়ার বেটি। বেটিরে আমার আয়েশা, শোনো রে, এই গোলামটাকে এবং আমার এই দুধ পান করা বাসনটাকে এবং আমার এই আলখাল্লাটাকে, তিনখানা জিনিসকে সাথে করে নাও। আর নেওয়ার পরে খাত্তাবের বেটা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দিয়ে চলে এসো। এগুলো ব্যবহার করার আমার হক নাই রে মা। কেন? যে আমি এখন খলিফাতুল মুসলিমিন নই, আমার মরণ চলে এসেছে। মরে যাওয়ার পরে যদি আমার বাড়িতে থেকে যাই, তাহলে এগুলো অন্যায় রাখা হবে। কাজে রাষ্ট্রের মাল রাষ্ট্রের কাছে চলে যাবে, আর আমার পরে খলিফা হবে কে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাড়িতে এগুলো রাখিও না। ওহরে, একটা খলিফাতুল মুসলিমিন, আর পৃথিবীতে নবীরা আগে জান্নাতে যাবেন, তারপরে উম্মতির ভিতরে উম্মতে মুহাম্মাদি প্রথম জান্নাতে যাবে। আর উম্মতে মুহাম্মাদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে তার নাম আবু বকর সিদ্দিক। তো যেই লোকটাকে রাসূলুল্লাহ 10টা জান্নাতি লোকের তালিকা দিলেন, আর তালিকা দেওয়ার পরে 1 নম্বরের নাম নিলেন আবু বকর সিদ্দিকের, তো সেই লোকটা মানুষ মরবার টাইমে তার ভিতরে কত খাকসারি এসেছে এবং কত আল্লাহর ভয় এসেছে, যে সামান্য একটা পাথরের পিয়ালা বাড়িতে রাখতে রাজি নেই। রাষ্ট্রের মাল জমা করে দাও, আমার এই আলখাল্লা এখানে রাখবো না, জমা করে দাও। আর দেওয়ার পরে নিজের বেটিকে বলছে, বেটি আমার, গোসল যখন দেওয়াবে লোকেরা, তুমি আমার মেয়ে, সাথে থাকবে, আমার কাছে থাকবে, দূরে যাবে না। তারপরে আমাকে যে কাফন পরাতে হবে, তো বেটি আয়েশা, তোমার মতো জ্ঞানী গুণী মেয়ে আমার সামনে আর কেউ নেই, তার জন্য তোমাকে বলছি, আমার যে দুখানা লম্বা লম্বা চাদর আছে সাদা, আমি যখন মরে যাব বা মরণটা কাছিয়ে চলে আসবে, তখন সাদা চাদরটাকে তুমি আগেই কেচে দাও, আর কেচে দেওয়ার পর শুকিয়ে নাও, আর ওই পুরানা চাদর দুটোতে আমাকে কাফন পরিয়ে দিয়ে কবরে দিয়ে আসার ব্যবস্থা করবে। আর এটাই হলো আমার শেষ পোশাক। মা আয়েশা বলছেন, আব্বাজান, আপনি তো মুসলমানদের খলিফা, আপনি তো সারা ইসলামী জাহানের নেতা, আপনার মতো মানুষটাকে দুখানা চাদরে কিসের জন্য কবরে দেব? আপনার মতো মানুষটাকে পুরানা চাদরে কেন কবরে দেব? আপনার জন্য নতুন কি কাপড় এদেশে পাওয়া যায় না? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন কাঁদতে কাঁদতে, বেটিরে আমার, ইন্নাল জাদিদা আহাক্কু বিহি আল আহিয়া, যারা বেঁচে আছে তারাই নতুন নতুন কাপড়গুলো পরবে, এটা ওদের হক। আমি মরে যাব, মরা মানুষ, আমি নতুন কাপড় পরতে কেন যাব? আমাকে মরা কাপড়েই কাফন পরিয়ে দিও। জান্নাতি মানুষ মরতে যাচ্ছে, তার ভিতরে খাকসারি কতখানি, আল্লাহ যেন আমাকে এটার জন্য ধরে না নেন। তোমার বাড়িতে আলখাল্লা থাকলো কেন? তোমার বাড়িতে গোলাম থাকলো কেন? এটা তো সরকারের মাল। এত বড়টা ইমানদার মানুষ, এত বড়টা দিনদার মানুষ, আর উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ মানুষ, আর সেই মানুষটা যদি মরবার কালে এমন খাকসারি করে, তাহলে আমি আর আপনি কতখানি ইমানদার লোক গো ভাই। ভালো করে শুনে, ইবনে আবি মুলাইকা এক সাহাবী, উনি বলছেন রাসূলুল্লাহর ইন্তেকালের পর আমি রোজ রোজ কি করতাম, আম্মা আয়েশার বাড়ির গোড়া দিয়ে আমি গত হইতাম। কেন গত হইতাম? মনে মনে ভাবতাম, মা আয়েশার সাথে যদি দেখা হয় তো হয়তো উনি কিছু শিখাবেন, আর না হয় আমার মনে কোনো প্রশ্ন আছে তো আমি উনার কাছ থেকে শিখে নিব। এই উদ্দেশ্যে আমি আম্মা আয়েশার বাড়ির গোড়া দিয়ে, ঘরের গোড়া দিয়ে আমি যেতাম। একদিন আমি ফজরের নামাজের পর
মা আয়েশার কামরার গোড়া দিয়ে যাচ্ছি, তো দাঁড়ালাম। তো যখন ওইখানে আমি দাঁড়ালাম, তো আম্মা আয়েশা আয়াত পড়ছেন কোরআন মাজিদের। কি পড়ছেন? ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা মিন আযাবিস সুমুম। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করেছেন এবং দয়া করে আমাদেরকে জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। এর মানে আমরা ঈমান আনতে পেরেছি এবং আমরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি। এটা আল্লাহর বিশেষ দয়া আমার উপরে। ইবনে আবি মুলাইকা বলছেন, এই আয়াতটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার শুনলাম, 4 বার শুনলাম, 5 বার শুনলাম। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। এইভাবে যে তিনি বলছেন কোরআনের আয়াতটা, আমি 5 বার 7 বার শোনার পর আর দাঁড়ালাম না, আমি চলে গেলাম কাজে। কাজ শেষ করার পরে যখন ফিরে আসছি, তো আবার মনে মনে ভাবছি মা আয়েশার বাড়ির গোড়া দিয়েই যাব, যদি কোনো কথাটা শুনতে পাওয়া যায়। তো ফিরে এসে যদি আধ ঘন্টা পরে 1 ঘন্টা পরে আসছি, তো দেখতে পাচ্ছি আম্মা আয়েশা ওই আয়াতটাকেই পড়ে চলে যাচ্ছেন, ওই আয়াতটাকেই তেলাওয়াত করে চলে যাচ্ছেন। জাহান্নামের আগুন বলে তার মনে কত ভয় আছে, কত ডর আছে, যে একই কথা ঘন্টা 1.5 ঘন্টা ধরে বলেই চলে যাচ্ছেন, অন্য কোনো কথা তিনি মনে আনছেন না। অথচ মা আয়েশার ঈমান সম্পর্কে আপনাকে বেশি জ্ঞান দেব না, শুধু এইটুকু কথা বলি, এইটুকুনি কথা বলি। সেটা কথা কি? নাবিজি যেদিন প্রথম রাত মা আয়েশাকে নিজের কামরাতে নিলেন, তো মা আয়েশার মুখ থেকে যখন কাপড়টাকে সরালেন, স্ত্রীকে দেখলেন, তো চেহারাখানা দেখা মাত্রই নবীজি বলছেন, আয়েশা তোমার চেহারা তো আমি দেখেছি এর আগে। তো মা আয়েশা বলছেন, জি না, আমি আবু বকরের বেটি, জীবনে সামনে আসেনি আপনার, আপনি আমাকে দেখেননি, কিন্তু আপনাকে আড়াল থেকে আমি 10 বার দেখেছি, 20 বার দেখেছি। আপনি আমার বাপের বাড়ি এসেছেন, আপনাকে পর্দা থেকে আমি দেখেছি, কিন্তু আপনি আমাকে দেখেননি। রাসূলুল্লাহ বলছেন, না তোমাকে দেখেছি, তোমাকে আমি দেখেছি। মা আয়েশা বলছেন দেখেননি, আর রাসূল বলছেন আমি দেখেছি। তাহলে কেমন কথাটা হলো? তখন আম্মা আয়েশা জিজ্ঞেস করে বলছেন, আপনি আমাকে দেখলেন কবে বলেন তো? তখন নবীজি বলছেন, আমি একদিন মক্কার জীবনে কাবার পার্শ্বে সেহানে বসেছিলাম, এমন সময় আমার কাছে জিবরিল আমিন এলেন। রেশমের লাল কাপড়ের ভেতর থেকে গিরা খুলে 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 একটা এত বড়খানা পোস্ট কার্ডের সমান কাগজ বের করে দিল। কাগজখানাকে যখন আমি এমনি করে হাতে করে ধরলাম, তো হাতে করতে মাত্রই কাগজে দেখতে পাচ্ছি এতে কি আছে, এতে একটা সুন্দরী ধপধপে সাদা যুবতী মেয়ে ছেলের ছবি ছাপানো আছে। আমি তখন ওই মহিলার ছবিটাকে দেখলাম, আর দেখার পরে আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করে বলছি, এই যে কার্ডে ছবিটা দেখতে পাচ্ছি মেয়ে ছেলের, এটা আমার হাতে কেন দেওয়া হলো? তখন জিবরিল আমিন আমাকে বলছেন, এটা কে আর কেন আপনার হাতে এলো? হাজিহি জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এটা আপনার বিবি, এর নাম আছে একটা, নামটা আপনাকে আজকে বললাম না। এটা আপনাকে দুনিয়াতে বিবি হিসাবে দেওয়া হবে একদিন, এবং এটা দুনিয়ার বিবি নয়, এটা আপনার আখিরাতেরও বিবি হবে একদিন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বিবি ছিলেন দুনিয়াতেও, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি ছিলেন নবীজির আখিরাতেও। 2 জমানার আর 2 যুগের স্ত্রীকে তো আয়েশা। তখন আয়েশা বলছেন, আমার ফটো দেখেছেন জিবরিলের হাত থেকে? যে হ্যাঁ আমি দেখেছি, আমাকে জিবরিল দেখিয়েছেন। আজকে তোমাকে সোহাগ রাতে পেয়েছি, চেহারাটাকে মিলাচ্ছি, তো ওই চেহারা যে চেহারা আমি দেখেছিলাম মক্কাতে বসে বসে কানা কাবার পাশে। তখন আম্মা আয়েশা মুচকি হাসলেন, আর হাসার পরে আনন্দিত হলেন যে আপনার স্ত্রী আমি দুনিয়াতেও, আর আপনার স্ত্রী আমি আখেরাতেও। তাহলে যে মেয়ে ছেলেটি এতটুকু সংবাদ পেয়ে গেছে নবীর কাছ থেকে যে এ দুনিয়াতেও বিবি এবং আখেরাতেও রাসূলুল্লাহর বিবি, সে মহিলা হলো জান্নাতি, তাহলে ওই মহিলাটা কেন কাঁদবে? জাহান্নামের আগুনকে বলে কেন ভয় করবে? আপনাকে বিচার দিচ্ছি, আপনি একবার ভাবুন। আর আমার খালাদেরকে বলছি, তোমরা একবার ভাবো যে ওদের সমান এতখানি কপাল কার
যে তারপরেও তারা জাহান্নামের আগুনকে বলে ভাবে, আর তোমাদের থেকে তো এমন কেউ শুভ সংবাদ দেয়নি, তো তারপরে কেন তোমাকে হাজারটা ওয়াজ করার পরে তুমি আমার কথা মানো না? তোমার ঈমান কোথায়? মেয়েদের ওয়াজ করতে করতে আমার চুল দাড়ি পেকে গেল। হাজার বার করে বললাম, পরের ছেলের গায়ে হলুদ লাগাতে যেও না, পাক্কা হারামি কাজ। যাবেই যাবে। বরযাত্রী জীবনে যেও না, বেটা ছেলেরও বরযাত্রী যাওয়া হারাম, মেয়ে ছেলের যাওয়া তো আরো হারাম। অথচ আপনার এই পিণ্ডলতলা গ্রামে, মহিষপুর গ্রামে যদি কোনো বড় লোকের বাড়িতে বিয়ে লাগে, 25টা যুবতী বেটি ছেলে যাবেই যাবে। তোমাদের কানে কি আল্লাহ রাব্বুল আলামিন সীসা গলিয়ে ভরে দিয়েছে? তোমরা কি বহিরা? তোমাদের অন্তরে কি আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছে যে আলেমদের কথা তোমাদের মগজে ঢুকে না, তোমরা কথাগুলোকে মানতে চাও না, আর যেমন ইচ্ছা তেমন করে চলে যাচ্ছ? স্বামীর কিনে দেওয়া শাড়ি বর্তমান জমানার কোনো একটা মেয়ে ছেলেকে পছন্দ হয় না। রাস্তা পেয়ে নিয়েছে সমস্ত মেয়েরা, কি টাকা দাও তুমি বাড়তে বসো, আমি নিজে শাড়ি কিনে চলে আসবো। টাকা নিয়ে নিল স্বামীর কাছ থেকে, আর ড্যাং ড্যাং করে টোটো ধরে চলে গেল কসমো বাজারে গিয়ে, এটা লাটছে আর ওটা নাড়ছে, 72টা বেটা ছেলের ভিড়ে, আর তারপরে বাজার করে চলে আসছে। তোমার কাপড়খানা তুমি দেখবে না, তোমার স্বামী দেখবে। স্বামীকে যদি তুমি ভাঁড় বানিয়ে বাড়িতে বসিয়ে রেখে দাও, আর তোমার বাজার যদি তুমি বাজার গিয়ে করে নিয়ে আসো, তাহলে তোমার মতো স্বামীকে হাদিসে বলেছে এটা হলো দাইয়ুস, আর দাইয়ুস মানুষ জাহান্নামে যাবে, আর ওর স্ত্রী হলো বেহায়া নারী, বেহায়া নারীকে জাহান্নামে যেতে হবে। তোমাদের কি ওয়াজ শুনে কান ঘামে না? কেন এই কাজ করছো? হাজার বার করে বললাম, আমার এই ক্যাসেটগুলো এই মিডিয়াতে আর ইউটিউবের ভিতরে হাজারটা ইউটিউবে ওয়াজে পাওয়া যাবে। পালিয়ে বিয়ে করা হারাম, পালিয়ে বিয়ে করা হারাম, কিন্তু হাজারবার ওয়াজ করার পরেও মহিষপুরের আর শামসির আর ধানগাড়া বিশনপুরের মহিলারা পালিয়ে বিয়ে করা বন্ধ করেছে? করেনি, করবে না এরা বন্ধ। কেন করবে না? যত দিন যাবে তত মুসলমানদের ঈমান নিচু দিকে নামবে। কেন নিচু দিকে নামবে? কিয়ামতের আগে দুনিয়াতে ঈমান থাকবে না, কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে, মুসলমানের উপরে কিয়ামত কায়েম হবে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা মুসলমান রাখবেন না। আস্তে 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 একবার নামাজ যাবে, একবার রোজা যাবে, একবার যাকাত যাবে, একবার হজ যাবে, একবার আমানত যাবে, একবার পর্দা যাবে, একবার দিনদারি যাবে, একবার মা বাবার সেবা যাবে। এই করতে 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 সব উঠে যাবে। আর উঠে যেতে 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 গিয়ে যখন দেখা যাবে যে মানুষের ভেতরে কলেমা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, তখন কিয়ামত কায়েম হবে। তো কিয়ামত কাছে আসছে, তার লক্ষণ হলো এটাই যে হাজার বার ওয়াজ করার পরেও মানুষেরা হেদায়েতের কথা শুনে না। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কি করা যাবে? আজকের মতো শেষ কথা, আজকের মতো শেষ কথা। ভাইজানেরা, ভাইজানেরা, ইস্তিগফার কথা বলছিলাম, 500 টাকা মসজিদের নামে। এই গ্রামে বাড়ি মহিষপুর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে, মনে রাখছি। আচ্ছা 5 মিনিট পরে সবারই জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 5টা মিনিট। তো কয়েকজন মিলে টাকা দিয়েছে, এখানে বেশ কিছু টাকা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, আহলে আলের নামে এই টাকাটি এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো বাবা ধনেরা, ইস্তেগফার যদি বড়টা করেন তো কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে। যেটা বড়, যেটা বড় 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 ইস্তেগফার শিখাচ্ছি। এই পিণ্ডলতলার গাঁখাটার নাম কি? মহিষপুর, মহিষপুরের খালাটি কার মুখস্থ আছে? তুমি 10টা মেয়ে ছেলেকে শিখিয়ে দিও দুয়াটা, ওর পাপ যেন ঘাট থেকে নেমে যায়। আর রমজান মাসেই নামাতে হবে পাপ ঘাট থেকে। কি বলছি? সব থেকে ভালো যেটা দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুনলেন? যার জানা আছে সে, যার জানে না তাকে শিখিয়ে দেবে। আরেকটা দোয়া শিখিয়ে দিচ্ছি, গায়ে এক টুকরো ময়লা থাকবে না। সেটা কি? আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি, আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। যদি দোয়াগুলা করেন তাহলে ইনশাআল্লাহ ঘাট থেকে পাপ নেমে যাবে। রমজান মাসে এই সুযোগটা, অন্যান্য মাসে আপনি এই সুযোগটা পাবেন না।
তার জন্য শেষবারের মতো বললাম, আমার টাইম হতে চললো আর মাত্র 5 মিনিট আছে, তাহলে 1.5 ঘন্টা পুরা হয়ে যাবে। এই 5 মিনিটের ভেতরে এবার আপনাদের মতো মানুষকে ডাকছি। এত বড় মসজিদ আপনারা কায়েম করেছেন, পরের সাহায্য নেননি, তার জন্য আপনাকে মুবারকবাদ জানাচ্ছি, 7 বার করে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মতো ভাইগুলোকে আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসুন। 1 বস্তা করে সিমেন্ট অর্থাৎ 420 টাকা আপনারা কে কে দিতে রাজি আছেন? কমসে কম 10টা লোক আপনারা বলুন যে আমরা 1 বস্তা করে সিমেন্ট দেন।